السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. وقال رسول الله صلى الله عليه وسلم: ستة أشياء تحبط الأعمال: الاشتغال بعيوب الخلق وقسوة القلب وحب الدنيا وقلة الحياء وطول العمل وظالم لا ينتهي أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد. আবার লামা বাজার আব্দুল খালেক মার্কেট অনুষ্ঠিত ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল দোয়া মাহফিলের দেগার হাজারাত ওলামা ইকরাম ফজল আজম সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া, জাতির এই ক্লান্তি লগ্নে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য হাজার হাজার মানুষকে আল্লাহ পাক একত্রিত করেছেন, এখানে এসে বসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। এর আলোকে কিছু কথা আমি আপনাদের খেদমতে পেশ করব। আমি মনে করি আজকে এখানে এই মাহফিলে যারা এসেছেন প্রত্যেকেই খাঁটি ইমানদার, খাঁটি দিনদার, পরকালে বিশ্বাসী এবং প্রত্যেকে পরকালে নাজাত এবং মুক্তির আশা রাখে। কথা ঠিক কিনা বলেন? প্রতিটি মানুষ চায় পরকালে শান্তি, পরকালে মুক্তি। তাই যদি না হবে তাহলে মাহফিলে আসার কোনো প্রয়োজন ছিল না। পরকালের শান্তি চাই বলেই আমরা মাহফিলে এসেছি। আর যারা ভালো কাজ করবে, নেকের কাজ করবে, নামাজ রোজা ঠিকমতো আদায় করবে, এইভাবে দ্বীনি কাজে অংশগ্রহণ করবে, এদের পরকালে
পুরস্কৃত করার ওয়াদা স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন। আল্লাহ পাক বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে কোনো ব্যক্তি, চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক, তার ভিতরে যদি ঈমান থাকে আর ঈমানের হালতে সে যদি নেকের কাজ করে, ভালো কাজ করে, পুণ্যের কাজ করে, আল্লাহ পাক ঘোষণা করেছেন আমি পরপারে ওই ব্যক্তিকে উত্তম জীবন দান করব, অর্থাৎ জান্নাত দান করব। ভালো কাজ করলে, নেকের কাজ করলে, নামাজ রোজা ঠিক মতো আদায় করলে জান্নাত দিবে। এটা কার ওয়াদা? আল্লাহ পাক অন্যত্র বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আনার পর নেকির কাজ করবে, আল্লাহ পাক তাদেরকে এমন জান্নাত দিবেন যার নিচে দিয়া নহর প্রবাহিত হবে। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, মান আলিমা আন্না সালাতা আলাইহি হাক্কুন ওয়াজিবুন ওয়া আদ্দাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই বিশ্বাস করে নামাজ আমার উপরে ফরজ করা হয়েছে, আদায় করাই লাগবে, এই বিশ্বাস নেয় যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, আল্লাহ নবী বলেন ওই লোকটার জন্য জান্নাত লাজিম হয়ে গেল। তাহলে নেকের কাজ করলে জান্নাত দিবে, এটা আল্লাহ ওয়াদা করেছে, নবী ওয়াদা করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমি আজকে আপনাদেরকে এর বিপরীত একটা আলোচনা শোনাবো। অনেক মানুষ নামাজ পড়ার পরেও জান্নাতে যেতে পারবে না। অনেক মানুষ সারা জীবন রোজা রেখেছেন, বহুবার হজ করেছেন, ওমরা করেছেন, তাবলীগ করেছেন, জিহাদ করেছেন, দান দক্ষিণা করেছেন কোটি কোটি টাকা, এর পরেও জান্নাতে যেতে পারবে না। কেন পারবে না? আল্লাহ রাসূল সে কথা স্পষ্ট ভাষায় হাদিসের মাধ্যমে ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। হাসরের ময়দানে অনেক নেককারের বিশাল নেকির ভান্ডার আল্লাহ পাকের দরবারে পেশ করা হবে। আল্লাহ পাকের দরবারে আমলগুলো আনার পর আল্লাহ পাক ঘোষণা করবেন, তোমার এই আমলগুলো এখন রিজেক্টেড হয়ে গিয়েছে, এই আমলগুলো চলবে না, এই দিয়া নাজাত পাওয়া যাবে না। ওই আমলগুলোকে বাতিল বলে ঘোষণা করা হবে। আর আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলবেন, এই লোকটাকে জাহান্নামে নিয়ে যাও। কারণটা কি? লোকটা আমল করেছেন, নামাজ পড়লো, কষ্ট করলো, নেকের কাজগুলো সব ঠিক মতো করলো, তারপরও সে জান্নাতে কেন যেতে পারবে না? তার আমল কেন বরবাদ হয়ে যাবে? বন্ধুরা আমার, আপনি জমিতে ফসল ফেলেছেন, এই ফসলের চতুর্দিকে যদি আপনি পাহারাদার না করান, ফসলের মধ্যে ভাইরাস লাগতে পারে, সময় মতো যদি ঔষধ স্প্রে না করেন, তাহলে আপনার ফসল ভাইরাসে ধ্বংস করে দেবে। তদ্রূপ আপনি নেকামল করেছেন, ঠিক এই নেকামল গুলো রক্ষা করার জন্য যদি আপনি কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, নেকামলের ফসল, নেকামলের জমির ভিতরে এমন কিছু ভাইরাস আছে যে ভাইরাসগুলো আপনার আমলগুলোকে ধ্বংস করে দিবে। হাসরের ময়দানে আপনি খালি হাতে উঠবেন, এই ন্যাক কোনো কাজে লাগবে না। সেই ভাইরাসগুলো কি? আল্লাহ নবী এক হাদিসের মধ্যে 6টা ভাইরাসের কথা আলোচনা করেছেন। অন্য অন্য হাদিসের মধ্যে আরো অনেক ভাইরাসের কথা রয়েছে, যেগুলো আপনার ভিতরে ঢুকলে আপনার আমলের জগৎটাকে ছাই করে দিবে, ধ্বংস করে দিবে। আমি এই 6টা বিষয়, কি কি আমল আছে যেগুলো করলে আপনার নেকগুলো বরবাদ হয়ে যাবে, আপনি বুজুর্গ হওয়ার পরেও
আল্লাহওয়ালা হওয়ার পরেও হাসরের ময়দানে জান্নাতে যেতে পারবেন না। এই আমলগুলোর কথা বলবো না, থাকবে। এক নাম্বার আল-ইস্তিগালু বিউয়ুবিল খালক, মানুষের দোষ ত্রুটি তালাশ করা, গীবত শিকায়াত করা। এটা মনে হয় আপনাদের সাভার এলাকায় নাই, কি আছে নাকি? মানুষের গীবত করা, মানুষের দোষ ত্রুটি যদি আপনি বলতে থাকেন, তাহলে আপনার কোন আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। যত বড় পীর, বুজুর্গ, আলেম, মুফতি, মুহাদ্দিস হন না কেন, কোন আমল নিয়ে আপনি আল্লাহ পাকের দরবারে উঠতে পারবেন না। বন্ধুরা আমার, বাংলাদেশে এখন সবচেয়ে বেশি চর্চা হয় গীবত শিকায়াতের। পরের দোষ আলোচনার মধ্যে যেই মজা, এত মজা অন্য কিছুর মধ্যে পাওয়া যায় না। গীবত এখন ঘি ভাতে পরিণত হয়েছে। গীবতের দ্বারা অনেকগুলো ক্ষতি হয়, তার মধ্যে এক নম্বর ক্ষতি হলো আপনার আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। দুই নম্বর ক্ষতি হলো আপনি যার গীবত শিকায়াত করলেন, আপনার নেকগুলো আল্লাহ তাকে দিয়ে দিবেন। তিন নম্বর হলো তার পাপগুলো আপনার আমল নামায় জমা হয়ে যাবে। চার নম্বর ক্ষতি হলো আল্লাহ রসুল যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে আল্লাহ রসুল দেখতে পেলেন একদল লোক মৃত দুর্গন্ধযুক্ত পচা লাশগুলোর সামনে নিয়ে দুই হাত দিয়ে সালায় সালায় ওগুলো খায়। আল্লাহ রসুল জিব্রাইলকে বললেন, জিব্রাইল, এই মানুষগুলি কারা গো যারা এই পচা দুর্গন্ধযুক্ত মানুষের লাশগুলো খায়? জিব্রাইল বললেন, এরা আপনার উম্মত, দুনিয়ায় বসে এরা মানুষের গীবত শিকায়াত করেছেন, যার কারণে আল্লাহ পাক এদেরকে এই শাস্তি দিয়েছেন। এরা কিয়ামত পর্যন্ত, হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত এইভাবে মৃত মানুষের গোশত খাবে। নাউজুবিল্লাহ। গীবতের দ্বারা আরেকটা ক্ষতি হলো, আপনি যার গীবত করেছেন ওই লোকটা যখন শুনতে পাবে, সেও আপনার গীবত শিকায়াতে লিপ্ত হয়। ব্যক্তি অথবা দুই ফ্যামিলির এই বাক যুদ্ধ আপনাকে রক্তক্ষয়ী সংঘাতের দিকে নিয়ে যাবেন। আপনিও তার বিরুদ্ধে বলবেন, সেও আপনার বিরুদ্ধে বলবে। এইভাবে পারস্পরিক যে সুসম্পর্ক ছিল, ভ্রাতৃত্ববোধ ছিল, এটা ধ্বংস হয়ে যাবে। সামাজিক অশান্তি, পারিবারিক অশান্তি শুরু হয়ে যাবে। মারামারি, কাটাকাটি পর্যন্ত শুরু হয়ে যেতে পারে। এই গীবত শিকায়াত আপনাকে মামলা হামলা পর্যন্ত নিয়ে যেতে পারে। সুতরাং গীবতের দ্বারা দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। বন্ধুরা আমার, গীবত শিকায়াতের জন্ম হয় দুইটা রোগ থেকে। কয়টা? জোরে কথা বলেন, কয়টা? আপনার মধ্যে যদি দুইটা রোগ থাকে, তাহলে আপনার দ্বারা গীবত শিকায়াত হতে পারে। এক নম্বরে হলো অহংকার, দুই নম্বরে হলো হিংসা। এই অহংকার আর হিংসা যার মধ্যে আছে, তার দ্বারাই গীবত শিকায়াত বেশি হয়। অহংকারটা কত মারাত্মক রোগ! আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন কিবর। যার অন্তরে একটা যারা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে যেতে পারবে না। একটা যারা পরিমাণ অহংকার যার অন্তরে থাকবে, সে আলেম, হাফেজ, কারি, মুফতি, মোল্লা, পীর, বুজুর্গ, যত বড় আবেদ হোক না কেন, একটা যারা পরিমাণ অহংকার যার ভিতরে থাকবে, আমিত্ব থাকবে, আল্লাহর নবী স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, সে জান্নাতে যাবে না। এখন তো আমাদের মধ্যে কেউ যদি একটু নামাজি হয়, তার মধ্যে একটু ভাব জমে, আমি খুব বুজুর্গ হয়ে গেছি। কেউ যদি কোনো পীরের মুরিদ হয়, তার মধ্যে ভাব জমে, আমি খুব বুজুর্গ আল্লাহওয়ালা হয়ে গেছি। কেউ যদি দিনের পথে একটু আন্দোলন করে, তার মধ্যে একটা ভাব জমে, আমি অন্যের চাইতে খুব ভালো, অনেক উন্নত। কেউ যদি একটু ভালো আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হয়, তার মধ্যে অহংকার সৃষ্টি হয়। এই অহংকার আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল উজবা লা ইয়াহবিতু আমারা ৭০ সানা। এক বিন্দু অহংকার ৭০ বছরের আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। সুতরাং কোন ইমানদারের পক্ষে, কোন খাঁটি মুমিনের পক্ষে অহংকার করা জায়েজ নাই, হারাম। অহংকার করা যাবে? কথা বলেন, যাবে? অহংকার হলো আল্লাহর চাদর। আল্লাহ পাক বলেছেন, আল কিবরিয়া ওয়া রিদাই। অহংকার করা হলো আমার চাদর, এটা আমার ঐতিহ্য।
এই অহংকার যে করবে সেই জন্য আমার চাদর নিয়ে টানা হেসরা শুরু করেছে, আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিবেন। যে অহংকার করবে, আল্লাহ রসুল বলেছেন যে অহংকার করবে আল্লাহ তাকে সিগাল কুকুরের মতো লাঞ্ছিত করে পৃথিবীর বুক থেকে বিদায় করে দেবেন। আর যে বিনয়ী হবে আল্লাহ তাকে অনেক উচ্চ মর্যাদা দান করবেন দুনিয়া এবং আখিরাতে। সুতরাং আমরা অহংকার ছেড়ে দিয়ে বিনয়ী হব ইনশাআল্লাহ। আর 2 নম্বর রোগ হলো হিংসা। এই হিংসা থেকে গীবত শিকায়েতের জন্ম হয়। হিংসার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। এই সাভার বাজারে রাতের আধারে কোন সন্ত্রাসী যদি একটু আগুন লাগায় দেয়, গোটা বাজারটা রাতের মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কোটি কোটি টাকার ক্ষতি হবে ব্যবসায়ীদের, কিন্তু যেই ম্যাচের কাঠি দিয়ে আগুন দিল ওই কাঠিটার 2 পয়সাও দাম নাই। তদ্রূপ সামান্য একটু হিংসা যদি কারো অন্তরের মধ্যে সৃষ্টি হয়, এই হিংসা তার গোটা জিন্দেগির সব আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবেন। এজন্য আল্লাহ রসুল বলেছেন, খবরদার হিংসা করো না। তার কারণে হিংসা এইভাবে মানুষের নেক ধ্বংস করে দেয়, আগুন যেইভাবে কাঠ পোড়ায়া ধ্বংস করে দেয়। আল্লাহ পাক এই রোগ থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। 2 নম্বর রোগ হলো কাসওয়াতুল কলব, সংকীর্ণ মনতা, ছোট মনের মানুষ। এক ভাই আরেক ভাইয়ের উন্নতি, অগ্রগতি, সুখ শান্তি সহ্য করতে পারে না, এমনটা আছে না নাই? যেমন আমাদের অঞ্চলে একটা প্রচলিত প্রবাদ আছে, বড় ভাই ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে পারে নাই, ছোট ভাই ছেলে মেয়েদেরকে তিনি লেখাপড়া করাতে শুরু করেছেন। তো ছোট ভাইয়ের ছেলে যখন পরীক্ষা দিতে যাবে, চাচার কাছে দোয়া আনতে গিয়েছিল। চাচা চিন্তা করলেন, আমার ছেলেরা রিক্সা চালায়, কেউ শ্রমিক, কেউ দিনমজুর, আর আমার ভাইয়ের ছেলেরা বড় বড় শিক্ষিত হবে, মাথা উঁচু করে সমাজে দাঁড়াবে, আমার মান সম্মান নষ্ট হবে, এটা হতে পারে না। তিনি রাগে ক্ষোভে হিংসার কারণে বললেন, সংকীর্ণ মনতার কারণে বললেন, আরে বেটা পরীক্ষা দেয়া কি লাভ হবে, পরীক্ষা দিলেও পাশ করতে পারবা না। ছেলেটি বুঝতে পেরেছেন চাচা তো এটা খুশি হয়ে বলে না, হিংসার কারণে বলেছেন, সংকীর্ণ মনতার কারণে বলেছেন। ভাতিজা সুন্দর পড়াশোনা করে ভালো করে পরীক্ষা দিলেন, রেজাল্টটাও ভালো হয়েছে। চাচাকে বললেন, চাচা মিষ্টি খান, আমি পরীক্ষা পাশ করেছি, গোল্ডেন A+ পেয়েছি। চাচার রাগ আরো বাড়ল। চাচা বললেন, বেটা তো খুশি হইস না, পাশ করলে কি হবে, এদেশে চাকরি মেলে না, চাকরি পাবে না। চাকরি পাওয়ার পরে যখন মিষ্টি নিয়ে গেছে, চাচা কয়, চাকরি পাইছো এত খুশি হয়েও না, চাকরি পাইলেও বেতন পাবা না। বেতন পাওয়ার পরে চাচা কয়, বেতন পাইলে খুশি হয়ে লাভ নাই, বেতন পাইলে কি হবে, বরকত হবে না। এমন কিছু সংকীর্ণ মনা চাচা আমাদের মধ্যে আছে না নাই? অন্যের সুখ শান্তি অগ্রগতি সহ্য করতে পারে না। আপনার পাশে একটা ভালো ফ্ল্যাট হয়েছে, বাড়ি হয়েছে, ভালো দোকান হয়েছে, দেখি তার মনের মধ্যে হিংসার আগুন জ্বলতে শুরু করলো। এটা কে বানিয়েছে? সলিমুদ্দিনের ছেলে বসিরউদ্দিন বানিয়েছে। আমরা এলাকার মাতবার, আমরা এলাকার প্রতাপশালী প্রভাবশালী নেতৃস্থানীয় ব্যক্তি, আমরা পারি না আজ পর্যন্ত সুন্দর একটি বাড়ি করতে, আর সলিমুদ্দিন পোলা বসিরউদ্দিন এত সুন্দর বাড়ি করবে না, এটা হতে পারে না। ওনাকে কিভাবে গায়েল করা যায়, মামলা হামলা মোকদ্দমা নানান প্রকার ষড়যন্ত্র করে লোকটাকে ধ্বংস করার জন্য, বেনিশ করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যায়। যে কোনো কায়দায় লোকটাকে যেন গায়েল করা যায়, ওর ক্ষতি কিভাবে করা যায় এই পথ খুঁজতে থাকে। এমন সংকীর্ণ মনা লোক যদিও সাভারে নাই, কিন্তু বাংলাদেশের অন্য জেলায় আছে না নাই? তো আল্লাহ তাআলা এই সংকীর্ণ মনতার রোগ থেকে আমাদের হেফাজত করুক। এই রোগ যদি আপনার মনে সৃষ্টি হয়, তাহলে আপনার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তবে আপনাকে কি করতে হবে? আরেকজনের উন্নতি অগ্রগতি সুখ শান্তি দেখলে, আরেকজনের ছেলে মেয়ে শিক্ষিত হতে দেখলে আপনাকে খুশি হতে হবে। আমার ছেলে মেয়ে পড়াতে পারি নাই, তো আমার ভাই, আমার প্রতিবেশীর ছেলে মেয়েরা মানুষ হচ্ছে, এটাই আমার অহংকার, এটাই আমার গর্ব, এই বলে মনকে সান্ত্বনা দিবেন।
মনকে ছোট করে অন্তরে হিংসা এনে সংকীর্ণ মনতার পরিচয় দিবেন না, আপনার আমলগুলোকে ধ্বংস করবেন না। 3 নম্বর যে অপরাধের কারণে আপনার আমলগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, এই 3 নম্বর রোগটার নাম হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত। দুনিয়া দানববন থেকে মোশতাক হয়েছে। দানববন শব্দের অর্থ হলো ধোঁকা। এই দুনিয়ার প্রেমে যে পড়বে, দুনিয়ার পিছনে যে পড়বে, দুনিয়া তাকে ধোঁকা দিয়ে পাগল বানাবে, এরপরে তার জীবনের সমস্ত আমলগুলোকে ধ্বংস করে তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেবে। দুনিয়া মানুষকে এমন ভাবে পাগল পারা করে ফেলেন, দুনিয়ার মহব্বতে পড়লে মানুষের কোনো হুঁশ জ্ঞান থাকে না। যেমন আল্লাহ পাক বলেছেন, কাল্লা বাল তুহিব্বুনাদ দুনিয়া ওয়া তাযারুনাল আখিরাহ। আল্লাহ পাক বলেন, এই মানুষগুলি দুনিয়ার জন্য পাগল হয়ে গিয়েছেন, এই মানুষগুলো আখিরাতকে ভুলে গিয়েছেন, যার কারণে এই মানুষগুলির নামাজ রোজার খবর নাই, এই মানুষগুলির যাকাত ফিতরার খবর নাই, হালাল হারামের বিচার নাই, জায়েজ না জায়েজের পরোয়া নাই, যা খুশি তাই করে, যা পায় তাই খায়। এই জন্য আসুন আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমরা যেন দুনিয়ার জন্য পাগল না হয়ে যাই। এই কথাটা বোঝাবার জন্য আপনাদের সামনে আমি একটি সুন্দর এক্সাম্পল সেট করতে চাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করেছেন দাওয়াত দিতে। যখন রওনা করেছেন, ঠিক এমন সময় দেখলেন একটা গোরস্থানের মধ্যে একজন এলোকেশি পাগলা বেশি মানুষ শুয়ে আছেন। চুলগুলো লম্বা লম্বা, চুল কাটে না, মোছ ছাটে না, গোসল করে না, কাপড় চোপড় ধোয় না, পরিষ্কার করে না। এই লোকটা দেখে অবাক হয়ে গেলেন। হযরত ঈসা ডাক দিলেন, কে গো তুমি? পাগলের বেশে কবরের উপর শুয়ে আছো, কারণ কি? লোকটার পয়গম্বরের কণ্ঠ শুনে বুঝতে পারলেন এ তো আমার প্রিয় নবী। নবীজির কাছে চলে আসার পর আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ চিনতে পারলেন, এ তো আমার একজন ঘনিষ্ঠ সহচর, এ তো আমার একজন উম্মত, নাম হলো ইসাক। আল্লামা হাফেজ কামাল উদ্দিন দারিমি রহমতুল্লাহ আলাইহি হায়াতুল হায়াওয়ানের মধ্যে লিখেছেন, পয়গম্বর ডাক দিয়ে বললেন, বাবা ইসাক রে, কারণ কি তোমার এই করুণ অবস্থা? কেন তুমি কেন পাগলের ভেসে কবরের উপর শুয়ে আছো? হুজুর, আপনার মনে হয় জানা নাই, আমার একটি চাচাতো বোন ছিল, অপরূপা বিশ্ব সুন্দরী, আমি তাকে বিয়ে করলাম, দীর্ঘদিন পর্যন্ত দুইজনের সুখে সংসার চলতেছিল। হঠাৎ আল্লাহ পাকের ইচ্ছা হলো আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কিন্তু স্ত্রীকে এত মহব্বত করতাম, এত ভালোবাসতাম, স্ত্রীকে হারাবার পর আমি পাগল পারা হয়ে গেলাম। আমি তার শোক ভুলতে পারি না, পাগলের মতো হন্যে হয় চতুর্দিকে ঘুরলাম, কোথাও গিয়া শান্তি পাই না। অবশেষে তার কবরের উপর এসে নিজের থাকার জায়গা বানিয়ে নিলাম। হুজুর, মনে হয় তার শোকে শোকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহর পয়গম্বর বোঝানো শুরু করেছেন, ইসাক রে, তোমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তুমিও তো দুনিয়ায় থাকতে পারবা না। এই পৃথিবীতে এসেছি আমরা ক্ষণিকের জন্য, যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে আমাদের প্রত্যেককে আমাদের আসল জায়গায় চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। স্ত্রী চলে গেছে, একদিন তুমিও চলে যাবে। তবে স্ত্রীর জন্য শোক করলে তোমার স্ত্রীর কোনো লাভ হবে না, তোমারও কোনো লাভ হবে না। তার চাইতে তুমি তওবা করে আমলে লিপ্ত হয়ে যাও, স্ত্রীর জন্য দোয়া করে তোমার স্ত্রী সুখী হয়ে যাবে, আর তোমার প্রতি আল্লাহ রাজি হয়ে যাবেন। ইসাক বললেন, হুজুর, আপনি যত কথাই বলেন আমার মনের মধ্যে এই কথাগুলো ঢোকে না, তার কারণ আমি স্ত্রীর প্রেমে অন্ধ হয়ে গিয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হুব্বুশ শাইয়্যি ইউমি ওয়া ইউসির, কোন জিনিসের প্রেমে যদি কেউ পড়ে ওই জিনিসটা তাকে অন্ধ এবং বধির বানায় দেয়। ইসাকের অবস্থাও ঠিক তাই হয়েছিল। ইসাক স্ত্রীর জন্য অন্ধের মতো পাগল হয়ে গিয়েছিল। আল্লাহর পয়গম্বরকে বললেন, হুজুর, আল্লাহ আপনাকে মুজিজা দিয়েছে, আপনি মরা মানুষের জন্য দোয়া করলে মরা মানুষ জিন্দা হয়। আমার স্ত্রীর জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার স্ত্রীকে জিন্দা করে দেয়। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের পারমিশন নেয়া ইসাকের স্ত্রীর কবরের দিকে তাকায় বললেন, ও কবরের মাইয়েত কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে কবর ফেটে গেল, কবর থেকে অপরূপা এক বিশ্ব সুন্দরী নারী বের হয়ে যায়।
এত সৌন্দর্য, এত রূপ আল্লাহ পাক ওই নারীকে দিয়েছিলেন। তদানীন্তন যুগে গোটা বিশ্বে এত সুন্দরী নারী আর আল্লাহ সৃষ্টি করে নাই। কবর থেকে এই সুন্দরী মহিলা যখন বের হলো, মনে হলো যেন পূর্ণিমার চাঁদ মাটি ভেদ করে উপরের দিকে উঠতে শুরু করেছেন। এসাক ছুটে গেলেন, স্ত্রীর হাত ধরে তাকে টেনে উপরে তুললেন। আল্লাহর পয়গম্বরের কাছে এসে বললেন, জনাব, এই তো আমার স্ত্রী, যার জন্য আমি এতদিন পাগল পাড়া ছিলাম। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, এসাকরে, আমি দোয়া করলাম আল্লাহ তোমার স্ত্রীকে নতুন জীবন, নতুন হায়াত দান করেছেন, তবে তোমার স্ত্রী চিরদিন থাকবে না। যেহেতু পৃথিবীতে কোনো নবী রাসূলরাও চিরদিন থাকতে পারে নাই, কোনো মানুষ চিরদিন থাকতে পারে নাই, তুমিও থাকবে না, তোমার স্ত্রীও থাকবে না। আবার আল্লাহ যখন ইচ্ছা হবে তোমার স্ত্রী আল্লাহ পাকের দরবারে চলে যাবেন। তুমি যাও, তওবা করে উযু গোসল করে চুলগুলো ছাটো, মোজগুলো কাটো, সুন্দরভাবে আগের মতো আমল করা শুরু করে দাও। এসাক আল্লাহর পয়গম্বরকে সান্ত্বনা দিয়ে বিদায় করে দিলেন। স্ত্রীকে বললেন, ও বিবি, অনেকদিন পর্যন্ত ঠিক মতো ঘুমাতে পারি নাই, খেতে পারি নাই, শুধু তোমার শোকে পাগলের মতো হয়ে গিয়েছিলাম, তোমার শোকে পাথর হয়ে গিয়েছিলাম। আর যখন তোমাকে পেয়েছি আর কোনো চিন্তা নাই। দেয়ালের সঙ্গে পিঠটা ঠেকাও, আর তোমার পা দুখানে সোজা করে দাও, তোমার কোলে মাথা দিয়ে কিছুক্ষণ আরাম করব, ঘুমাবো, তারপরে দুইজন টুকটুক করে বাড়ি চলে যাব। কাফন পরা স্ত্রীর কোলের মধ্যে মাথা দিয়ে এসাক যখন নাক ডেকে ঘুমাতে শুরু করেছেন, এমন আরামের ঘুম, যে ঘুম বিকেল হয়ে গেল তারপরে ভাঙতে চায় না। এইদিকে ওই পথ দিয়ে দেশের একমাত্র রাজপুত্র রওনা করেছেন। রাজপুত্র যখন দেখলেন অপরূপা এক বিশ্ব সুন্দরী নারী গোরস্থানের মধ্যে কাফনের কাপড় পরে বসে আছেন, তার কোলের মধ্যে একজন পাগল বেশি মানুষ শুয়ে আছেন, ঘোড়ার গাড়িটা থামালেন। থামায় ডাক দিলেন, কে গো তুমি সুন্দরী, কি তোমার পরিচয়? আমার জানতে বড় ইচ্ছে হয়। আমি এই দেশের রাজপুত্র, হাজার হাজার সুন্দরী দাসী আমার দরবারে, তোমার মতো সুন্দরী নারী জীবনে কখনো দেখি নাই। আসলে তুমি কি মানব সন্তান, না কোনো জিন, না ফেরেশতা? এই অপূর্ব বিশ্ব সুন্দরী নারী রাজপুত্রের দিকে তাকায়, দেখে তার পোশাকের মধ্যে হীরা মণিমুক্তার পাথর বসানো, জুতাগুলোর মধ্যে হীরা মণিমুক্তার পাথর বসানো, মাথার টুপির ভিতরে হীরা মণিমুক্তার পাথর বসানো। চতুর্দিকে দাস দাসীরা তার সেবা করতেছেন। দাস দাসীদের পোশাকগুলো অনেক মূল্যবান, অনেক দামি, হীরা মণিমুক্তার মুকুট তাদের মাথায় শোভা পায়। এই সম্পদ দেখে দুনিয়ার মোহে পড়ে গেলেন, দুনিয়ার লোভ লালসায় পড়ে গেলেন। সে চিন্তা করতে শুরু করলেন, এই পাগলের সংসারে যদি যাই দুনিয়ায় কোনোদিন সুখ পাওয়া যাবে না। আর রাজপুত্রের দাসীও যদি হতে পারি, রাজপুত্রের ঘরে যদি ঢুকতে পারি, আমার সুখ শান্তির অভাব হবে না। দামি বিল্ডিং এ থাকবো, দামি পোশাক পরবো, দামি অলংকার ব্যবহার করব, আমার দাস দাসী গোলামবাদীর অভাব থাকবে না। দেখি রাজপুত্রকে গায়েল করা যায় কিনা, রাজপুত্রকে যদি ভাও করতে পারি তাহলে আমার সুখের সীমা থাকবে না। দুনিয়ার প্রেমে পাগল হয়ে ওই মহিলা রাজপুত্রকে প্রস্তাব দিলেন, ওগো রাজপুত্র, আমি জিন পরিবার ফেরেশতা নই, আমি একজন মানব কন্যা, মানব সন্তান। আর এই পাগলটা আমাকে বন্দী করে রেখেছে, আমি পাগলের হাত থেকে মুক্ত হতে চাই। আমি তোমার দাসী হয়ে তোমার সঙ্গে চিরদিনের জন্য চলে যেতে চাই। ওগো রাজপুত্র, তুমি কি পারবে আমাকে তোমার দাসী বানায়া তোমার সঙ্গে নিয়ে যেতে? নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার মহব্বত মানুষকে কি করে দেখেন। যে যুবকটা নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছেন, স্ত্রীর মহব্বতে পাগল পারা হয়। যেই যুবক নিজের সুখ শান্তি ভোগ বিলাস সব বিলীন করে দিয়েছেন, নিজের স্ত্রীর জন্য পাগল পারা হয়। যেই যুবকের কান্না দেখে, যে যুবকের আর্তনাদ দেখে আল্লাহর পয়গম্বর দয়া হলো, আল্লাহর পয়গম্বর তার জন্য দোয়া করলেন। যে নারী আল্লাহর পয়গম্বরের দোয়ার বিনিময়ে, আল্লাহ পাকের রহমতের বিনিময়ে জিন্দা হয়েছেন, সেই নারী দুনিয়ার প্রেমে পাগল পারা হয়। দালান কোঠা,
হীরা মণি মুক্তার লোভে পাগল পারা, ইজ্জত সম্মানের জন্য পাগল পারা হয়। মুহূর্তের মধ্যে আল্লাহকে ভুলে গেলেন, যেই কবর থেকে এসেছেন কবরকে ভুলে গেলেন, যেই মৃত্যুর কোল থেকে ফিরে এসেছেন সেই মৃত্যুকে ভুলে গিয়েছেন। চিন্তা করে দেখুন দুনিয়া কত মারাত্মক, দুনিয়া কত খারাপ। দুনিয়া যদি কাউকে একবার ধরে, ওই দুনিয়া তাকে আখেরাতকে ভুলিয়ে দেয়, মৌতের কথা ভুলিয়ে দেয়, কবরের কথা ভুলিয়ে দেয়, হাসরের কথা ভুলিয়ে দেয়, আল্লাহ রসুল সব ভুলে যায়। ওই মানুষটা তখন মানুষ থাকে না, ওই মানুষটা পশুতে পরিণত হয়ে যায়। ঠিক না বলেন? আল্লাহ পাক বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফতাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক বলেন মানুষ যখন দুনিয়ার জন্য পাগল হয়ে যায়, ওই দুনিয়ার জন্য পাগল হওয়ার পর তাদের চক্ষু আছে কিন্তু চক্ষু দিয়ে আখেরাতকে দেখে না, কান আছে কান দিয়ে আখেরাতের কথা শুনেও শোনে না, অন্তর আছে অন্তর দিয়ে আখেরাতের কথা বুঝাও যেন বুঝে না। এগুলো চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ পাক বলেন চতুষ্পদ জন্তুগুলো তো জাহান্নামে যাবে না, এই মানুষগুলি জাহান্নামে যাবে। সুতরাং চতুষ্পদ জন্তু বললে ভুল হবে, বালহুম আদাল, এরা চতুষ্পদ জন্তু শ্রীগাল কুকুরের চাইতেও খারাপ। সুতরাং দুনিয়ার প্রেমে পাগল পারা হয়, দুনিয়ার মোহে পড়ে যারা নামাজ রোজা ছেড়ে দিয়েছে, যারা আল্লাহ রসুলকে ভুলে গিয়েছেন, কোরআন হাদিস ছেড়ে দিয়েছেন, হালাল হারামের বিচার করে না, জায়েজ না জায়েজের পরোয়া করে না, বন্ধুরা আমার যা খুশি তাই করে, যা মন চায় তাই খায়, এই মানুষগুলিকে আল্লাহ পাক চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ বলে ঘোষণা করেছেন। এর চাইতে দুর্ভাগ্যজনক বিষয় আর কিছুই হতে পারে না। এই জন্য আসুন আমাদেরকে সতর্ক হতে হবে, আমরা যেন দুনিয়ার পাগল হয়ে আখেরাতকে ভুলে না যাই। দুনিয়ার পিছনে পরে যেন আমরা আল্লাহ পাকের ইবাদতের কথা ভুলে না যাই। যেমন এসাকের স্ত্রীর অবস্থাটা হয়েছে, এসাকের অবস্থা হয়েছে, তাই আপনাদের কষ্ট হয়? এসাকের স্ত্রী যখন এই প্রস্তাব দিলেন, রাজপুত্রের সঙ্গে সঙ্গে তার কর্মচারীদের পাঠায় দিলেন, যাও এই সুন্দরী নারীকে তুলে নিয়ে আসো। এসাককে কোল থেকে ফেলে দিয়েছেন। এসাক এমন ঘুমে বিভোর ছিল, কোল থেকে ফেলে দেওয়ার পরও তার ঘুম ভাঙে নাই। এসাকের স্ত্রীকে রাজদরবার নিয়ে সুন্দর করে গোসল দিয়েছেন, যেহেতু সে দীর্ঘদিন কবরের মধ্যে ছিল, কবর থেকে উঠে এসেছেন। সুন্দর করে গোসল দিয়ে পৃথিবীর দামি ব্র্যান্ডের শাড়ি, দামি ব্র্যান্ডের অলংকার পরানো হলো। সুন্দর করে সাজিয়ে যখন রাজপুত্রের সামনে পেশ করা হলো, এমনিতেই তিনি বিশ্ব সুন্দরী, সাজাবার পর এখন যেন তার রূপ ধরে না, তার দিকে তাকানো যায় না, এত রূপ তার ভিতরে। রাজপুত্র ঘোষণা করলেন, এত বড় সুন্দরী নারী আমার দরবারে এসেছেন, এই উপলক্ষে আজকে একটা সুন্দর নাচ গানের আয়োজন করা হবে, আমোদ প্রমোদের আয়োজন করা হবে। কর্মচারীদের বললেন, আজ তোমাদের ছুটি ঘোষণা করা হলো, সবাই সপরিবারে সবান্ধবে আমার রংমহলে বিকেল বেলা হাজির হয়ে যাবে। তোমাদের খুশির জন্য এই সুন্দরী নারীর আগমন উপলক্ষে একটা সুন্দর অনুষ্ঠান হবে, নর্তকীরা নাচবে, শিল্পীরা গান গাইবে। বলুন নাউজুবিল্লাহ। এই অনুষ্ঠানটা কি ভালো না খারাপ? জায়েজ না না জায়েজ? এইদিকে বিকেল বেলা আল্লাহর পয়গম্বর দাওয়াত শেষ করে রওনা করেছেন, আর এসাক তার স্ত্রীকে হন্যে হয় খুঁজতে বের হয়েছেন। এসাক কাঁদছে স্ত্রীকে হারিয়ে। পয়গম্বর বললেন, বাবা এসাক রে, তোমার আবার কি হলো? এসাক বলল, হুজুর আমার স্ত্রী কিডন্যাপ হয়ে গেছে। তোমার স্ত্রী কিভাবে কিডন্যাপ হলো? তোমার স্ত্রীকে কে নিয়ে গেল? এসাক বলল, হুজুর আমি বেয়াদবি করে ফেলেছি, আপনি বলেছেন জলদি করে বাড়ি যাওয়ার জন্য, আমি আপনার কথা মানি নাই। আপনার কথা না মানার কারণে আল্লাহ পাকের গজব নাজিল হয়েছে। আমি ওই গোরস্থানের মধ্যে আমার স্ত্রী কোলে মাথা দিয়ে শোয়া ছিলাম, আমাকে সেখানে ফেলে রেখে কে যেন আমার স্ত্রীকে তুলে নিয়ে গেছেন। লোক মুখে শুনতে পেলাম আমার স্ত্রী নাকি রাজ দরবারে আছেন, রাজপুত্র আমার স্ত্রীকে কিডন্যাপ করেছে।
বন্ধুরা আমার, এমন ঘটনা আমাদের দেশে অহরহ ঘটে কি ঘটে না বলেন? পরকীয়া প্রেম। বর্তমান ডিজিটাল যুগ, মোবাইল প্রত্যেকের হাতে হাতে। এই ডিজিটাল পৃথিবী আর জ্ঞান বিজ্ঞানের যুগে জ্ঞান বিজ্ঞান আমাদেরকে যা দিয়েছে, অনেক কিছু দিয়েছে আমাদেরকে, অনেক কিছু দিয়েছে, কিন্তু যা দিয়েছে তার থেকে অনেক বেশি আমাদের থেকে নিয়ে গেছেন। আর আমাদের থেকে সবচেয়ে মূল্যবান যে জিনিসটি জ্ঞান বিজ্ঞান ছিনিয়ে নিয়েছেন সেটা হলো দাম্পত্য সুখ, দাম্পত্য শান্তি। আজকে এই মোবাইলের ছোঁয়ায় ম্যাক্সিমাম ফ্যামিলিতে সন্দেহ, ম্যাক্সিমাম ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মধ্যে অসন্তোষ, ঝগড়া বিবাদ, তালাক, পরকীয়া, স্বামীর বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া, এই রোগটা এখন অহরহ আছে না নাই? যার মেয়ে ছেলে বড় হয়েছে সেই বাবা মায়ের ঘুম হারাম হয়ে যায়, কখন কোন জায়গায় ছেলে এবং মেয়েরা কোন ঘটনা ঘটিয়ে দেয়। বড় কঠিন বিপদের মধ্যে আছে বাবা আর মা। এদিকে গভর্নমেন্ট আইন করেছে 20-র আগে বুড়ি নয়, 20-এর আগে বিয়ে নয়। তো 20-এর আগে বিয়ে দিলে গভর্নমেন্টের আইনে মামলা হবে। এইদিকে মেয়ে তো ফালাফালি শুরু করে দিয়েছেন, বিয়ে না দিলে মেয়ে পালিয়ে যাবে, মান সম্মান ধ্বংস হবে। বেচারা মহা বিপদের মধ্যে রয়েছেন। আল্লাহ যেন এই বিপদ থেকে আমাদেরকে মুক্ত করে, সকলে বলুন আমিন। ঠিক এসাক এই কঠিন বিপর্যয়ের মধ্যে পড়েছেন, তার স্ত্রীকে রাজপুত্র তুলে নিয়েছেন। এই বিপর্যয়টা সৃষ্টি হয়েছে কেন? পর্দা ছেড়ে দিয়ে বেপর্দা হয় যখন রাস্তার পাশে বসেছিলেন, তখনই বিপদের সূচনা হয়েছে। ঠিক না বলেন? বন্ধুরা আমার, এসাকের সুন্দরী নারীকে রাজপুত্র যদি দেখতে না পেত তাহলে এই বিপদ হওয়ার সম্ভাবনা ছিল না। এই জন্য আল্লাহ পাক বলেছেন, হে নারীরা, অকারণা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের পরিবেশে থাকো। আর তোমাদের যদি বের হওয়ার প্রয়োজন হয়, পড়ালেখার জন্য বের হতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, আত্মীয় বাড়ি যেতে হবে, যদি যেতেই হয়, ওয়ালিয়াজিবরিমনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না যালিকা আযকা লাকুম আইয়ুরাফনা ওয়ালা ইউযাইনা। আল্লাহ পাক বলে দিয়েছেন, হে সুন্দরী নারীরা শোনো, যখন ঘর থেকে বের হবে তোমাদের মাথা থেকে পা পর্যন্ত বোরকা দিয়ে অথবা চাদর দিয়ে সুন্দর করে ঢেকে নেবে। এই চাদর পরে বোরকা পরে যখন রাস্তায় বের হবে, রাস্তার পাশে স্কুলের মোড়ে, কলেজের গেইটে বখাটে উশৃঙ্খল যুবকেরা দাঁড়িয়ে আছেন। এই যুবকেরা যখন তোমাকে দেখবে বোরকা পরা, পর্দা করা, চাদর দিয়া মোড়ানো, মাথার মধ্যে ওড়না দিয়ে পেঁচানো, ওই যুবকেরা চিনতে পারবে মেয়েটি দিনদার, মেয়েটি ফরেজগার, মেয়েটি আল্লাহওয়ালা, পর্দানেশীন। আল্লাহ পাক ঘোষণা দিলেন, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, ওয়ালা ইউযাইনা, ওরা তোমাকে প্রিজিং করবে না, উত্তক্ত করবে না, বিরক্ত করবে না। তার কারণ তোমার পরনে রয়েছে আল্লাহ পাকের বিধান, হেজাব। এই বোরকার বরকতে, হিজাবের বরকতে আল্লাহ পাক ইফটিজিং এর হাত থেকে হেফাজত করার ঘোষণা দিয়েছেন। আজকে পর্দা ছেড়ে দিয়ে নগ্ন পোশাক পরে যখনই রাস্তায় বের হয়, তখনই আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীরা এসাকের স্ত্রীর মতো বিপদের সম্মুখীন হয়ে যায়। এই জন্য বন্ধুরা আমার, আসুন, এই বিপদ থেকে মুক্তির একমাত্র পথ হলো আল্লাহ পাকের বিধান মেনে চলা, ধর্মের বিধান মেনে চলা, মেয়েদেরকে পর্দা সহকারে রাস্তায় বের করা। আল্লাহ পাক কবুল করুক। ঈসা আলাইহিস সালাম বললেন, এসাক চলো, আমার সাথে চলো, দেখি তোমার স্ত্রীকে কেন রাজপুত্র নিয়ে গেল, এটা তো অন্যায়, এই অন্যায় মেনে নেওয়া যায় না। এই বলে এসাককে নিয়ে রাজপুত্র রাজদরবারের গেটের মধ্যে ঢুকলেন। আর রংমহলের গেটে গিয়ে বললেন, দারোয়ান গেটটা খুলে দাও। আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে গেট খুলে দেওয়া হলো। পয়গম্বর রংমহলের মধ্যে ঢুকেছেন, যেখানে নাচ গান চলছে, যেখানে প্রত্যেকের হাতের ভিতরে মদের বোতল, মদ খেয়ে মাতাল হয়ে নর্তকীদের সাথে সবাই
তালে তালে নাচতেছেন। মদ খেয়ে মাতাল হয় যখন সবাই শিল্পীদের সঙ্গে গান গাইতেছেন, ঠিক এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর সেখানে প্রবেশ করেছেন। আল্লাহর পয়গম্বর সেখানে গান শোনার জন্য গিয়েছেন না গান বন্ধ করার জন্য গিয়েছেন? জোরে বলুন। গান শোনা জায়েজ না নাজায়েজ? সওয়াব না গুনাহ? কত বড় গুনাহ! আল্লাহ রাসূল বলেছেন, আল গানা ইউমবিতুন নিফাকা ফিল কালবি কামা ইউমবিতুল মাউযার। উম্মতরে, গাছের গোড়ায় ফসলের মধ্যে পানি জমা হলে ফসলগুলো মারা যায়, আর ফসলের জায়গায় আগাছা বন জঙ্গলা জন্ম হয়। তদ্রূপ কোন ইমানদার যদি গান বাজনার মধ্যে লিপ্ত হয়ে যায়, ওই ইমানদারের ইমানখানা ধ্বংস হয়ে যায়। ইমানের পরিবর্তে ইমানের জায়গায় মুনাফিকি জন্ম হয়। একটু নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। বন্ধুরা আমার, সারা বাংলাদেশে কম বেশি গান আছে। বাংলাদেশের মধ্যে একটা এলাকায় শুধু গান বাজনা নাই, তা হলো আপনাদের সাভার এলাকা। কি আছে নাকি? থাকলেও মনে হয় কম। গান যারা শোনেন, গানের অনেক ভক্ত আছে। আজকে এখানে আমার মতো মৌলবীকে না এনে কোন শিল্পীকে যদি আনা হতো, তাহলে এই সাভার এই ছোট্ট প্যান্ডেলে ধরতো না, বিশাল মাঠে প্যান্ডেল করা লাগতো। কথা ঠিক না? এটা কি আমাদের ঈমান বাড়ছে এই প্রমাণ বহন করে, নাকি গানের বেশি ভক্ত হয় প্রমাণ হয় যে আসলে আমাদের মধ্যে ঈমানদারের সংখ্যা খুবই, আমাদের ঈমান ধ্বংস হয়ে গিয়েছে, যার কারণে গান ভালো লাগে, কোরআন ভালো লাগে না। বন্ধুরা আমার, গান যারা শুনবেন ইচ্ছে মতো শোনেন, কোন আপত্তি আমার নাই। তবে আল্লাহর নবীর দুইটা ঘোষণা শুনে যান। গানের ভক্তদের জন্য আল্লাহ নবীর দুইটা বিপদ সংকেত শুনিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াশরিবান্না নাসুম মিন উম্মাতিল খামরা ইয়াসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুসিহিম বিল মাযিফি ওয়াল গাদনিয়াত ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। অচিরেই আমার উম্মতগুলোর মধ্যে এমন একটা সময় আসবে, আমার উম্মতগুলোর নেশায় লিপ্ত হয়ে যাবে। কিসে লিপ্ত হবে? বাংলাদেশে তো নেশা নাই, নেশায় লিপ্ত হয়ে যাবে। মদ, গাঁজা, হিরোইন, আফিং, ভাং, ফেন্সিডিল, নানান প্রকার নেশা করবে। গান বাজনার ভক্ত হয়ে যাবে। মাথার উপর টেলিভিশন থাকবে, নর্তকীরা নাচবে আর গান গাইবে। আমার উম্মত আমোদ প্রমোদ করবে। আমার উম্মত নেশায় মত্ত হয় ওই নর্তকীদের নাচ গান নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ রাসূল বলেন, তখন আল্লাহ পাক গোসা হয় আমার উম্মতের উপরে দুইখান গজব, দুইখান বালা নাজিল করবে। এক নম্বর গজব হলো ঘন ঘন ভূমিকম্প হবে, শিডর সুনামি হবে, বড় বড় বিল্ডিং ইমারত গুলো ভেঙে চুরে খান খান হয়ে যাবে। অসংখ্য অসহায় শ্রমিক মারা যাবে, অসংখ্য মানুষের ক্ষয়ক্ষতি হবে, আর অসংখ্য মানুষ মারা যাবে, প্রাণী মারা যাবে। এগুলো গান বাজনার কারণে। দুই নম্বর ক্ষতি হলো, যারা গান বাজনার ভক্ত, হাসরের ময়দানে এই মানুষগুলোর চেহারা পরিবর্তন করে এই মানুষগুলোর চেহারাকে শুয়োর অথবা বানর বানায় দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, হাসরের ময়দানে আমার উম্মত গুলো 7টা সূরতে উঠবে। 6 দল যাবে জাহান্নামে, 1 দল যাবে জান্নাতে। এদের মধ্যে যাদের হারাম খাওয়ার অভ্যাস আছে, নেশা করার অভ্যাস, হারাম খাওয়ার অভ্যাস, এই হারাম যারা খায় এই মানুষগুলোর চেহারা শুয়োরের মতো হয়ে যাবে। যারা নামাজ পড়ে না, বেনামাজি, এদের চেহারা শুয়োরের মতো হয়ে যাবে। যারা গান বাজনা করবে, গান বাজনা শুনবে, গান বাজনা ভালোবাসবে, মানুষগুলোর চেহারা বানরের মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। আমরা এই জঘন্য কাজের ভিতরে যাব না, যেই কাজে গেলে ঈমান চলে যায়, অন্তরে মুনাফিকের জন্ম হয়। যে গান বাজনা শুনলে হাসরের ময়দানে চেহারাটা শুয়োরের মতো হয়ে যাবে, বানরের মতো হয়ে যাবে, এমন জঘন্য কাজ আমরা করব না। আমরা আজকে তওবা করে আমরা প্রতিজ্ঞা করব, জীবনে আর কোনদিন এই জঘন্য পাপ গান বাজনার ধারে কাছেও যাব না। কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পারা যাবে না? এই তওবা যদি করেন, বলবেন হুজুর তওবা করলাম, গান তো জীবনে কম শুনি নাই, অনেক গান শুনেছি, অনেক অন্যায় করেছি, আল্লাহ কি মাফ করবে? আল্লাহু আকবার। আল্লাহ কত দয়ার সাগর দেখেন।
আল্লাহ রাসূল বলেছেন ইজা তাবাল আব্দু আনসাল্লাহুল হাফাজাত যুনুবাহু ওয়া আনসা যালিকা জাওয়াহিরাহু ওয়া মাআলিমাহু মিনাল আবদি হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া লাইসা আলাইহি শাহিদুম মিনাল্লাহি বিযামবিন আও কামা ক্বাল। আল্লাহ নবী বলেন, আল্লাহর বান্দা যখন নিজের পাপ বুঝতে পেরে অনুশোচনা করে তওবা করে ওই পাপ থেকে ফিরে আসে, আল্লাহ পাক এত দয়ার সাগর মায়ার সাগর, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার শরীরের গোটা বডিটা সাক্ষ্য ছিল, হাত পা চোখ কান নাক অঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দানে সাক্ষী দিত। আল্লাহ পাক সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে তার অন্যায়গুলো ভুলিয়ে দেয়, আমলনামা থেকে অন্যায়গুলো আল্লাহ পাক মুছে ফেলেন। কেরামন কাতিবিন দুই ফেরেশতাকে অন্যায়গুলো ভুলিয়ে দেয়। যেই জমিনের মধ্যে দাঁড়িয়ে অন্যায়গুলো করেছেন জমিনকে অন্যায়গুলো ভুলিয়ে দেয়, যে সময়ের মধ্যে অন্যায় করেছেন সময়কে অন্যায়গুলো ভুলিয়ে দেয়। হাসরের ময়দানে লোকটা যখন উঠে তার অন্যায়ের পক্ষে সাক্ষী দেওয়ার মতো একটা সাক্ষীও খুঁজে পাওয়া যাবে না। কত দয়ার সাগর আমার মালিক! আপনি খাঁটি অন্তরে তওবা করবেন, প্রতিজ্ঞা করবেন আর জীবনে অন্যায় করব না। আপনার অন্যায়গুলো সব আল্লাহ পাক মুছে ফেলবেন। অন্যায়ের জায়গায় পাপের জায়গায় একটা করে নেক জমা করে দেওয়া হবে। আর সমস্ত সাক্ষীদের ব্রেন থেকে আল্লাহ পাক সাক্ষ্যকে বিলুপ্ত করে দিবেন, ডিলিট করে দিবেন। হাসরের ময়দানে ওই সাক্ষীরা সাক্ষ্য দিতে পারবে না। এমন একজন দয়ালু বিচারক পৃথিবীর কোথাও পাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কাউকে পাওয়া যাবে না। সুতরাং সেই মালিকের দরবারে আমরা খাঁটি অন্তরে তওবা করব, রাজি আছেন? বন্ধুরা আমার, বলতেছিলাম দুনিয়ার 3 নম্বর অপরাধ হলো দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত মানুষকে যখন ধরে তখন এমন হয়ে যায় যে সে আখেরাতকে ভুলে যায়, পরকাল ভুলে যায়। পরকালের ভয়, আখেরাতের ভয়, আল্লাহর ভয়, জাহান্নামের ভয় তার অন্তরে থাকে না। যেমন এসাকের স্ত্রী কবর থেকে উঠে এসেছেন, কাফনের কাপড় খোলার আগেই দুনিয়ার মহব্বত তার অন্তরে যখন ঢুকলো, সে পরকালের কথা, কবরের কথা, হাসরের কথা, আল্লাহর কথা সব ভুলে গেলেন। সুতরাং দুনিয়ার পিছনে পাগলের মতো ঘোরা যাবে না। যেই সম্পদ, যেই ব্যবসা, যেই বাণিজ্য, যেই চাকরি আপনাকে নামাজ থেকে ফিরিয়ে রাখে, ইবাদত থেকে ফিরিয়ে রাখে, অন্যায় করতে বাধ্য করে, এটাই হলো দুনিয়া। সুতরাং যেই সম্পদ, যেই ব্যবসা, যেই চাকরি আপনার নামাজ রোজা আমলের পথে অন্তরায় সৃষ্টি করে, সেটাকেই বর্জন করতে হবে। অথবা যুদ্ধ করে হলেও আপনার আমলকে ঠিক রাখতে হবে, যাতে ওই সম্পদ আপনার জন্য দুনিয়া হয়ে না যায়। আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, সকলে বলি আমিন। 3 নম্বরে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একদিন দুনিয়ার মোলাকাত হয়ে গেল। আল্লাহ পাক ঈসা নবীর সামনে দুনিয়াকে পেশ করলেন। দুনিয়ার চেহারাটা একজন অপরূপা সুন্দরী নারীর মতো। ডান হাতে মেহেদি মাখানো, বাম হাতে রক্ত মাখা একটা ছোরা, পিছনের দিকটা বড়ই বিশ্রী। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, দুনিয়ারে তোমার সামনের দিকটা এত সুন্দর, পিছনের দিকটা এত নোংরা কেন? ডান হাতটা এত সুন্দর, বাম হাতে রক্ত মাখা ছুরি কেন? দুনিয়া বলল, হুজুর আমার আসল রূপটা আমি মানুষকে দেখাই না, সামনের দিকটা হলো নকল রূপ, পিছনের দিকটা হলো আমার আসল চেহারা, আসল রূপ। আসল চেহারা যদি মানুষ দেখে তাহলে আমার পিছনে কেউ ঘুরবে না, এই জন্য আমি আমার নকল রূপটা মানুষের সামনে পেশ করি। আর আমার নকল রূপ দেখে আকৃষ্ট হয় যখন মানুষ আমার কাছে চলে আসে, আমি ডান হাত দিয়ে তাকে এমন ভাবে বুকের মধ্যে জড়া ধরি, আমাকে ছেড়ে আর মরার আগ পর্যন্ত সে যেতে পারে না। অবশেষে মৃত্যুর পূর্ব মুহূর্তে তাকে বেঈমান বানায়া হত্যা করে জাহান্নামে নিক্ষেপ করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য দেখবেন গোটা পৃথিবীর মধ্যে যে মানুষগুলো বেশি ধনী, যে মানুষগুলো বেশি সম্পদশালী, এই মানুষগুলো বেশি অপরাধের মধ্যে লিপ্ত হয়।
সম্পদশালীদের মধ্যে অপরাধ প্রবণতা বেশি আর গরিবদের মধ্যে দিনদারি বেশি। তার কারণ সম্পদ যত বেশি হয়, দুনিয়া যত বেশি হয়, সে তত আখিরাত থেকে দূরে সরে যায়। দুনিয়া তাকে আখিরাতমুখী হতে দেয় না, দুনিয়া তাকে তার বুকের ভিতরে জড়ায় রাখে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ধনীদেরকেও দুনিয়ার এই মোহ থেকে বেরিয়ে দিনের পথে আসার তৌফিক দান করুক, বলেন আমিন। 4 নম্বর হলো কিল্লাতুল হায়া, লজ্জা কমে যাওয়া। লজ্জা যার কমে যাবে তার আমল কবুল হবে না। বর্তমান বাংলাদেশে তথা সারা পৃথিবীতে আপনারা অবশ্যই দেখেছেন অথবা দেখে থাকবেন, আজকে মানুষগুলোকে, মুসলমানদেরকে নির্লজ্জ বানাবার জন্য, মুসলমানদের ঈমান এবং চরিত্র ধ্বংস করার জন্য নানান প্রকার ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে নারীদের ফুটবল খেলা, ভলিবল খেলা, ক্রিকেট খেলা, নারীদের কুস্তি খেলা, সাঁতার প্রতিযোগিতা, এই সমস্ত নানান খেলার নামে নারীদেরকে মাঠে নামানো হয়েছে। অর্ধনগ্ন পোশাক পরে টিভি ক্যামেরার সামনে, পৃথিবীর কোটি কোটি মানুষের সামনে তারা দাঁড়িয়ে যাচ্ছেন নির্লজ্জের মতো। এই নারী পুরুষের অবাধ মেলামেশার মাধ্যমে প্রমাণ হচ্ছে মানুষ দিন দিন কত নির্লজ্জ, কত বেহায়া হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ রসুল বলেছেন নারীদের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো লজ্জা। এই লজ্জা যখন নারীর ভিতরে থাকবে না, এমন কোন অপরাধ নাই যা নারীর দ্বারা সংগঠিত হওয়া সম্ভব নয়। আল্লাহ পাক এই নির্লজ্জতা থেকে নারী পুরুষ সকলকে হেফাজত করুক। মানুষ যখন নির্লজ্জ হয়ে যাবে তখন তার কোন আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। 5 নম্বর হলো তাউলুল আমল, অতিরিক্ত লোভ লালসা করা, অতিরিক্ত আকাঙ্ক্ষা করা। একটা বাড়ি আছে, আরো একটা বাড়ি দরকার, 2টা আছে যার আরো 2টা দরকার, যার 5টা আছে আরো 5টা করতে চায়, এমন লোক তো সাভারে নাই। যার একটা কারখানা, একটা ফ্যাক্টরি আছে, সে চিন্তায় অস্থির আরো 2টা কারখানা ফ্যাক্টরি কিভাবে করা যায়। একটা নয়, 2টা নয়, 10টা, 20টা, 50টাও যদি থাকে কোনো দুঃখ নাই, কোনো সমস্যা নাই। শরীয়ত মতো যদি হয়, হালাল পয়সা যদি হয়, কোনো পাপ নাই। কিন্তু এই কারখানা ফ্যাক্টরি বাড়াতে গিয়া, সম্পদ বাড়াতে গিয়া আমরা অন্যায় পথে ধাবিত হই। সুদ, ঘুষ, লুটপাট, নানান প্রকার অন্যায় পথে ধাবিত হই। এটাই হলো অন্যায়। ঠিক কিনা বলেন? এই অতিরিক্ত লোভ লালসা যখন আপনার ভিতরে ঢুকবে, আল্লাহ রসুল বলেছেন আপনার আমলগুলো বরবাদ হয়ে যাবে, ভালো কাজগুলো আল্লাহ পাকের দরবারে পৌঁছাবে না। অতিরিক্ত লোভ লালসা করা যাবে না। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক গিয়েছিলেন দোয়ার জন্য, বিশাল বড় কোটিপতি, শিল্পপতি। সে গিয়ে বললেন, জনাব, প্রচুর সম্পদ আল্লাহ দিয়েছেন, কোনো কিছুর অভাব নাই, চাকর বাকর, দাস দাসী, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কোনো কিছুর অভাব নাই, একটু দোয়া করেন। শুনলাম চীনের গ্লাস, পৃথিবীর উন্নত গ্লাস তৈরি হয় চীনে। এই চীনের গ্লাস গোটা বিশ্বে রপ্তানি করতে চাই, ওখান থেকে আমদানি করব, অন্য দেশে রপ্তানি করব। আর জাপানের স্টিল খুব উন্নত, জাপান থেকে স্টিল আমদানি করে অন্য দেশগুলোতে রপ্তানি করব। এই ব্যবসা দুটো যদি সফল হয়, দেশি আমি স্থায়ী ফ্যাক্টরি করব। এরপরে আর বিদেশে ছোটাছুটি করতে চাই না, দেশে বসেই আজীবন ব্যবসা করতে চাই। চুলদারি সাদা হয়ে গেছে, আর কতকাল বাঁচবো হুজুর, এই জন্য বেশি আশা আমার নাই। হুজুর বললেন, দেখো, এত কিছু করার পরেও বেচারার কতগুলো বিশাল লম্বা আশা আকাঙ্ক্ষা, এরপরেও কয় বেশি আশা নাই। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা, তোমার যে আকাঙ্ক্ষা তুমি আমার কাছে পেশ করেছ, এই আকাঙ্ক্ষা পূরণ হওয়ার জন্য অনেক বড় হুজুরের দোয়া লাগবে। আমার মতো ছোট হুজুর দোয়া দিলে তা কবুল হবে না। উনি বললেন, সেই বড় হুজুর পাবো কোথায়? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, আসানি দিস তিকে দর সহরায় গোর বারে সালারে ভয়াবতা দাসতর গুপ্ত জশমে চঙ্গে দুতঙ্গে দুনিয়া দারেরা ইয়া কানাত পরকুনা দিয়া খাকে গর। ও বাবা শোনো,
তোমার অন্তরের মধ্যে যেই লোভ লালসা বাসা বেঁধেছে, যেই লোভ লালসা প্রবেশ করেছে, যতক্ষণ পর্যন্ত কবরের মাটিতে শোয়ানো না হবে অতক্ষণ পর্যন্ত তোমার লোভ লালসা বন্ধ হবে না। সুতরাং তোমার জন্য সবচেয়ে বড় হুজুর হলো কবরের মাটি। এই কবরের মাটির মধ্যে শোয়া দিলেই তোমার আশা পূর্ণ হয়ে যাবে। এর আগে কবরে যাওয়ার আগে তোমার আশা কোনো দিন পূর্ণ হবে না। বন্ধুরা আমার, এই জন্য আসেন আমরা অতিরিক্ত লোভ লালসা করবো না। আল্লাহ পাক আমাদেরকে অতিরিক্ত লোভ লালসার হাত থেকে হেফাজতে রাখুক। একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। 6 নম্বর যে অপরাধটার কারণে আল্লাহ তাআলা আপনার আমলগুলো কবুল করবে না, সে অপরাধটার নাম হলো অযালিমুন লা ইয়ানতাহি। লোকটার জুলুম করার অভ্যাস। এমন জালেম যে বিভিন্ন ভাবে মানুষের প্রতি জুলুম করে, মানুষের হক ঠকায় খায়, জমি দখল করে খায়, মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে মানুষের কষ্ট দেয়, মিথ্যা কথা বলে কষ্ট দেয়, মিথ্যা সাক্ষী দিয়ে কষ্ট দেয়, গীবত শিকায়েত করে কষ্ট দেয়, মালের মধ্যে ভেজাল দিয়ে কষ্ট দেয়, ওজনে কম দিয়ে কষ্ট দেয়, নানান প্রকার কষ্ট, নানান প্রকার ভাবে নানান কায়দায় মানুষকে কষ্ট দেয়। এই জুলুম থেকে যতদিন পর্যন্ত তওবা না করবে, এই অন্যায় সে বন্ধ না করবে, আল্লাহ তার আমল কবুল করবে না। সুতরাং এই অন্যায় করার অভ্যাস যাদের আছে, জুলুম করার অভ্যাস আমাদের যাদের আছে, আমরা তওবা করতে রাজি আছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল অন্যায় থেকে, যে 6টা অন্যায়ের কথা বললাম, এই 6টা অন্যায় থেকে দূরে থাকার মতো তৌফিক দান করুক। এই অন্যায় থেকে যদি আমি বিরত হতে না পারি, আমি যত বড় তাবলীগওয়ালা হই, আমি যত বড় পীরের মুরিদ হই, আমি যত বড় আল্লাহওয়ালা হই, আমি যত বড় তাহাজ্জুদ গুজার হই, আমি যত বড় নামাজি হই, এই রোগগুলো যতদিন আমার থেকে না যাবে, আমার আমল কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না, কবুল হবে না। এই জন্য এই অন্যায়গুলো থেকে বিরত থাকতে হবে। আরো একটা অন্যায়ের কথা আল্লাহ রাসূল বলেছেন, যে অন্যায়টা করলে সারা জীবন নেক করবে, আমল করবে, কিন্তু সে জান্নাতে যেতে قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل لا يعمل أو امرأة بطاعة الله ثم يزورهما الموت فيضاران في الوصية فتجب لهما النار। আল্লাহ নবী বলেন, কোন নারী অথবা কোন পুরুষ সারা জীবন নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করলো, যাকাত দিল, সমস্ত নেকের কাজগুলো ঠিকঠাক মতো করলো, মরার পুরো মুহূর্তে এমন একখান ওসিয়ত করলেন, এমন একখান দলিল করলেন যেন প্রথম ঘরের ছেলেরা, প্রথম ঘরের মেয়েরা সম্পদগুলো না পায়, এমন একখান দলিল করলেন যেন ছোট ছেলে সব পেয়ে যায়, বড় ছেলেরা না পায়, এমন একখান দলিল করলেন যেন মেয়েরা না পায়, সব সম্পদগুলো ছেলেরা পেয়ে যায়। এই দলিল করার পর আল্লাহ নবী বলেন, লোকটার সব আমল বরবাদ হয়ে গেল, ওই লোকটা কখনো জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। নিজের সম্পদ ছেলেরা যেন পায়, মেয়েরা যেন না পায়, অথবা স্ত্রী দুইজন, প্রথম স্ত্রী যেন না পায়, দ্বিতীয় স্ত্রী যেন পায়, প্রথম পক্ষের ছেলে মেয়েরা যেন না পায়, দ্বিতীয় পক্ষের ছেলে মেয়েরা যেন পায়, এইভাবে একখান দলিল করলেন, একটা উইল করলেন। আল্লাহ রাসূল বললেন, এই দলিল বা উইলে সই করার সঙ্গে সঙ্গে লোকটার জিন্দেগীর সব আমল ধ্বংস হয়ে গেছে, কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই লোকটা সারা জীবন যদি তাহাজ্জুদ পড়ে, মক্কার মদিনার ঘরে যদি পড়ে থাকে, সে কশিন কালেও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক এই জঘন্য অন্যায়গুলো থেকে আমাদের বিরত রাখুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই ধরনের জঘন্য অন্যায় মনে হয় সাভার এলাকায় হয় না। আল্লাহ পাক আমাদেরকে, গোটা বাংলাদেশের জনগণকে, গোটা পৃথিবীর মুসলমানদেরকে এই জঘন্য পাপাচার থেকে হেফাজতে থাকার মতো তৌফিক দান করুক। একটু জিকির করেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, ঈসা আলাইহিস সালাতু সালাম ঢুকলেন মহলে, মনে আছে? আল্লাহর পয়গম্বর ঢুকে রাজপুত্রকে ডেকে বলেন, ও রাজপুত্র, নাচ গান বন্ধ করে দাও। আল্লাহর পয়গম্বরের সম্মানের সঙ্গে সঙ্গে নাচ গান বন্ধ হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে এক কাফের রাজার ছেলে, কাফের রাজপুত্র সম্মান দিয়েছিলেন। কিন্তু বর্তমানে এমন একটা সময় আমরা পৃথিবীতে এসেছি, দুর্ভাগ্যজনক বিষয়, লঞ্চ স্টিমারে যখন উঠি তখন তো গান বাজনা চলতেই থাকে, টিভি ভিসিআর চলতে থাকে। আর আমার মতো কোনো মৌলবী যদি গিয়া বলে একটু টেলিভিশনটা বন্ধ করেন, গান বাজনাটা একটু থামান, আমরা শুনতে চাই না, তখন তারা সসম্মানে বলে, জনাব ছাদে খুব সুন্দর জায়গা আছে, আলো বাতাস ভালো আছে, আপনি ওখানে গিয়ে বসেন, এখানে আপনার বসা ঠিক হবে না, আপনি হুজুর মানুষ, ছাদে চলে যান। ওনরা এসিতে বসবে আর আমাদেরকে রোদের মধ্যে ছাদে পাঠায় দেয়। বন্ধুরা আমার, আল্লাহ পাক এই জাতিকে আলেমদের সম্মান করার মতো বুঝ দান করুক, এই জাতিকে আল্লাহ পাক অন্যায় থেকে ফিরে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। ঈসা আলাইহিস সালাতু সালাম গান বাজনা বন্ধ করার পর রাজপুত্রকে বললেন, যার স্ত্রী তাকে ফিরায় দাও। একজনের স্ত্রী আরেকজন নিয়ে যাওয়া এটা জঘন্য অন্যায়, আর কোন অন্যায় আল্লাহ পাক বরদাস্ত করে না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক মজলুমের প্রার্থনা সহ্য করতে পারে না, মজলুমের কান্না সহ্য করতে পারে না। আল্লাহ পাক জালেমের বিচার নিজে করবেন, আর কোন জালেম জুলুম করতেছে এই দৃশ্য দেখার পরে যাদের ক্ষমতা আছে ওই জুলুম থেকে লোকটাকে বাঁচাবার মতো, সন্ত্রাসী থেকে লোকটাকে বাঁচাবার মতো, কিন্তু তারপরও লোকেরা আগায় না, ওই লোকটাকে জুলুমের হাত থেকে বাঁচায় না। আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক ওই জুলুম হতে দেখে যারা নীরব ছিলেন তাদেরকেও ছাড়বে না। জালেমদের উপরে আল্লাহ পাক যে শাস্তি দিবেন, যারা দেখে দেখে নীরবতা পালন করেছেন তাদেরকে আল্লাহ পাক সেই শাস্তি দিবেন। সুতরাং কোন অন্যায় যদি সমাজে হয়, এই অন্যায় দেখলে অন্যায় থেকে বিরত থাকবো, শুধু তাই নয়, এই অন্যায় প্রতিহত করার জন্য আমাদের প্রাণপণ চেষ্টা করা এটা ঈমানি দায়িত্ব। আল্লাহ তাআলা এই দায়িত্ব পালন করার মতো তৌফিক আমাদের সকলকে দান করুক, বলেন আমিন। আল্লাহর পয়গম্বর যখন বললেন, যার স্ত্রী তাকে ফিরায় দাও, একজনের স্ত্রী জুলুম করে আরেকজন নিয়ে যাওয়া এটা অন্যায়। রাজপুত্র স্পষ্ট বললেন, আপনি কি বলতে চান আমি কিছুই বুঝতে পারি নাই। এই নারী তো আমার দাসী, সে অনেক দিন পর্যন্ত আমার এখানে আছে, আর সে চিরদিন আমার কাছেই থাকবে। আমি তো কারো স্ত্রী জুলুম করে আনি নাই। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি এই সুন্দরী নারীকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। আল্লাহর পয়গম্বর এসাকির স্ত্রীকে ডেকে বললেন, এ অপরূপা সুন্দরী নারী, বলো তো তুমি এসাকে চিনো কিনা? সে বলল, না, আমি এসাকে চিনি না, এসাক নামে কারোর সাথে আমার পরিচয় নাই। আল্লাহর পয়গম্বর বললেন, মনে হয় কবরে দীর্ঘদিন থাকার কারণে তুমি এসাকের পরিচয় ভুলে গেছো। সে তোমার চাচার ছেলে, চাচাতো ভাই, সে তোমার স্বামী। দীর্ঘদিন পর্যন্ত সংসার করার পর আল্লাহর ইচ্ছায় তোমাদের মৃত্যু হয়েছে। এসাকের কান্না সহ্য করতে না পেরে তোমার জন্য আমি আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলাম। আল্লাহ পাক তোমাকে দ্বিতীয়বার জিন্দা করে দিয়েছেন। ও এসাকের বিবি রে, তোমার স্বামীর সাথে তুমি ঘরে চলে যাও। এই দুনিয়ার লোভী নারীর সঙ্গে সঙ্গে বলল, গো পয়গম্বর, আমি জীবনে কোনোদিন মারাও যাই নাই, আর আপনিও কোনোদিন আমার জন্য দোয়া করেন নাই। আমি চিরদিন এই রাজপুত্রের দাসী ছিলাম, এখনো রাজপুত্রের দাসী আছি। আমার জীবনে কোনোদিন বিয়ে হয় নাই, আর এসাক নামে আমার কোনো স্বামীও নাই। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, এখন যদি আমি বলি, এ মহিলা তুমি মারা যাও, আল্লাহর দরবারে যদি দোয়া করি, আল্লাহ এই মহিলাকে তুমি মৃত্যু দিয়ে দাও, আমার নামে মার্ডার মামলা হবে, অ্যাটেম্পট টু মার্ডার।
আল্লাহর পয়গম্বর দোয়া করে রাজপুত্র দাসীকে হত্যা করে ফেলেছে, আমি মার্ডার মামলায় পড়ে যাব। আল্লাহর পয়গম্বর কৌশল করে বললেন, তোমার যদি মৃত্যু না হয় থাকে, তুমি যদি চিরদিন এই রাজপুত্রের দাসী হয়ে থাকো, তাহলে আল্লাহর দরবারে দরখাস্ত দিলাম, আল্লাহ এই মহিলা সকালবেলা যে অবস্থায় ছিল তাকে সেই অবস্থায় ফিরে দাও। সকালবেলা কি ছিল? সকালবেলা ছিল কবরের বাসিন্দা, সকালবেলা ছিল একটা মৃত লাশ। আল্লাহর পয়গম্বর দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। যেই পয়গম্বরের দোয়া আল্লাহ মৃত মানুষকে জিন্দা করতে পারে, মৃত মানুষকে জিন্দা করে নতুন জীবন দিতে পারে, সেই পয়গম্বরের দোয়া জিন্দা মানুষ মারতে পারে কি পারে না? আল্লাহর পয়গম্বর দোয়া করতে দেরি, ওই সুন্দরী নারীর মৃত্যু হতে দেরি নাই। সোফা থেকে গড়ায় নিচে পড়লেন, ছটফট ছটফট করে মরতে শুরু করলেন। এই দৃশ্য যখন দেখলেন, হল রুমের সমস্ত মানুষগুলো যে যার মতো করে পালিয়ে গেলেন। মুহূর্তের মধ্যে হল রুম খালি হয়ে গেছে। রাজপুত্রও নাই, দাসদাসীও নাই, কর্মচারী, নর্তকী, শিল্পী, গায়িকা, নায়িকা কেউ নাই, সব বিদায় হয়ে গেছেন। একমাত্র আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এবং এসাক দুইজন দাঁড়িয়ে আছেন, সামনে একটি লাশ। আল্লাহর পয়গম্বর আফসোস করে বললেন, এসাক রে দেখ, এর নাম হলো দুনিয়া। এই মহিলা প্রথমবার যখন মারা গেলেন, মহিলা ছিলেন ইমানদার, মহিলা ছিলেন জান্নাতি। আর দ্বিতীয়বার যখন মারা গেলেন, দুনিয়ার প্রেম, দুনিয়ার মহব্বত তার অন্তরে ঢোকার কারণে সে হয়ে গেলেন বেঈমান, সে হয়ে গেলেন জাহান্নামী। দেখ দুনিয়া মানুষকে কি করে, দুনিয়ার প্রেম মানুষকে বেঈমান বানায়া জাহান্নামে পৌঁছায় দেয় রে এসাক। এসাক বলল, হুজুর প্রথমবার যখন আপনি উপদেশ দিয়েছিলেন তখন আমার ব্রেনের মধ্যে ঢোকে নাই, আমি ছিলাম দুনিয়ার পাগল, আমি ছিলাম স্ত্রীর পাগল। এইবার যখন উপদেশ দিয়েছেন, এইবার আমার ব্রেনের মধ্যে ঢুকেছে, আমি আর দুনিয়ার পিছনে ঘুরবো না, আমার এমন স্ত্রীর প্রয়োজন নাই, কথা দিলাম জিন্দিগিতে আর কোনোদিন স্ত্রীর পিছনে ঘুরবো না, স্ত্রীর জন্য পাগল হব না। এখন থেকে আমি আল্লাহর জন্য পাগল হয়ে গেলাম, আমার গোটা জীবন এখন থেকে আল্লাহর পিছনে, আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করে দেব। আল্লাহ ছাড়া আর কোনোদিন পৃথিবীর কাউকে আমি ভালোবাসবো না। সুতরাং বন্ধুরা আমার, আসুন আমরা প্রতিজ্ঞা করি, পৃথিবীর সব কিছুর চাইতে আমরা বেশি ভালোবাসবো আল্লাহকে। কাকে ভালোবাসবো বলেন? এই পৃথিবীর যাকে ভালোবাসবেন সব হলো দুনিয়া, এগুলো আপনার কোনো উপকারে আসবে না। আপনার চাইতে ভালো কাউকে যদি পায় আপনাকে ভুলে যাবে, ঠিক কিনা বলেন? সুতরাং বন্ধু আমার, দুনিয়ার পিছনে না ঘুরে আমরা সব আল্লাহর জন্য পাগল হবে। এমন আল্লাহ যে আল্লাহ বান্দাকে কখনো বলে না। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা। আল্লাহ তাআলা গোটা রাত তার দুইটা হাত, দয়ার হাত এইভাবে বিস্তার করে রাখেন, প্রসারিত করে রাখেন। বান্দা সারাদিন অন্যায় করবে, রাতের বেলায় সে যদি ক্ষমা চায়, আমি আল্লাহ যদি জাগ্রত না থাকে, আমার বান্দাকে কে মাফ করবে? আবার সারাদিন আল্লাহ পাক তার দয়ার হাত প্রসারিত করে রাখেন। রাতের বেলা বান্দা অন্যায় করেছে, দিনে এসে যদি তওবা করে, আমি আল্লাহ যদি ঘুমাই, বান্দারে কে মাফ করবে? আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে পশ্চিম আকাশে সূর্য ওঠার আগ পর্যন্ত এইভাবে আল্লাহ পাক দয়ার হাত প্রসারিত করে রাখবেন। বান্দা যখন এসে তওবা করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। বান্দাকে টান দিয়ে আল্লাহ পাকের কুদরতি কোলের মধ্যে তুলে নিবেন। সুতরাং বন্ধুরা আমার, আসেন এমন মালিক যার মধ্যে দয়ার সীমা নাই, মায়ার সীমা নাই, করুণার আধার, এই মালিকের জন্য পাগল হয়ে যাব। আপনি যদি আল্লাহর জন্য পাগল হয়ে যান, আল্লাহ পাক নিজেই আপনার জন্য পাগল হয়ে যাবেন। আল্লাহ পাক নিজেই কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুনাহু ওয়া ইউহিব্বুনাহুম। অচিরে এমন একদল লোক পৃথিবীর মধ্যে আসবে যে মানুষগুলি আল্লাহর জন্য পাগল হবে, আল্লাহ নিজেও তাদের জন্য পাগল। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর পাগল হওয়ার মতো তৌফিক দান করুক। ল্যাংটা হয়, জামা কাপড় ফেলে দিয়ে রাস্তায় রাস্তায় ঘোরার নাম আল্লাহর পাগল নয়। আজান শোনার পর যে মানুষগুলি দৌড়া মসজিদে যায়, এরাই হলো আল্লাহর পাগল, ঠিক না বলেন? ও
ও বন্ধু আমার, রমজান মাস আসার পর হাজার প্রকার রকমারি খাবার সামনে আছে, খাবারগুলো মুখে দেয় না, খায় না আল্লাহর ভয়তে, এরাই হলো আল্লাহর পাগল। অসংখ্য সুন্দরী নারী রাস্তার মধ্যে চোখের সামনে দেয়া যায়, সেই দিকে তাকায় না আল্লাহর ভয়তে, এরাই হলো আল্লাহর পাগল। বন্ধু আমার, হাজার হাজার টাকা টেবিলের মধ্যে সাজানো, ঘুষের টাকা, সুদের টাকা, ইচ্ছা করলে রাতের মধ্যে কোটিপতি হতে পারে, কিন্তু সেই স্বপ্ন দেখে না, একমাত্র আল্লাহ পাকের ভয়তে, এরাই হলো আল্লাহর পাগল। সুতরাং আল্লাহর পাগল হয়ে আল্লাহর বিধান মতো জীবন যাপন করব আমরা। বন্ধু আমার, যদি আপনি আল্লাহর বিধান না মানেন, আল্লাহ পাকের হুকুম না মানেন, নিজের ইচ্ছা মতো চলেন, আল্লাহ পাক ঘোষণা করেছেন, আরাইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু। আল্লাহ পাক বলেন, তুমি কি ওই মানুষগুলোকে দেখেছো যে মানুষগুলি তাদের নফসকে ইলা বানিয়েছেন, রব বানিয়েছেন? আমি মাওলার কথা মানে না, আমি রবের কথা মানে না, নিজের মন যা চায়, মনের ইচ্ছা পূরণ করার জন্য পাগল পারা হয়ে যায়, মন যা চায় তাই সে করে, কিন্তু আমি আল্লাহ যে নির্দেশগুলো দিয়েছি সেই নির্দেশগুলো সে ফলো করে না। আল্লাহ ঘোষণা করেছেন, নিজের মন চাহি জিন্দিগি যারা যাপন করে, মনের ইচ্ছায় যারা চলে, এদের প্রভু আমি আল্লাহ নই, এদের রব আমি আল্লাহ নই, এদের রব হলো তাদের মন। নাউজুবিল্লাহ বলেন। কত বড় জঘন্য কথা আল্লাহ পাক এই জঘন্য পাপ থেকে আমাদের হেফাজত করুক। এখন এসাকির স্ত্রীর কি হলো আমি আপনাদের বলবো না, থাকবে। বন্ধুরা আমার, এখানে অনুষ্ঠানটা হয়েছে মহরম উপলক্ষে। মহরম সম্বন্ধে আমার আগের বক্তা কিছু আলোচনা করেছেন, আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করতে চাই। এই মহরমে যেমন ভালো অনেক কিছু হয়েছে এবং অনেক হৃদয় বিদারক ঘটনারও অবতারণা হয়েছে। আল্লাহ রসুলের নাতি হযরত হোসাইন যেদিন জন্মগ্রহণ করেছেন, আল্লাহ রসুলের নাতি হোসাইন জন্মগ্রহণ করার পর দাসী নিয়ে গেলেন কোলে করে নবীজির কাছে। আল্লাহ রসুল হোসাইনকে কোলের মধ্যে নিয়ে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। দাসী বললেন, হে আল্লাহ রসুল, আপনি নাতিকে দেখে খুশি না হয় কাঁদছেন, কারণটা কি? রসুল ডাক দিয়ে বললেন, দাসী রে, আমি দেখতেছি আমার এই নাতি, আমার এই হোসাইনের রক্তে কারবালার ময়দান লাল হয়ে যাবে, ফোরাত ভর্তি পানি থাকবে, ফোরাতের কুকুরগুলো পানি পান করবে, কিন্তু আমার এই আওলাদ, আমার এই নাতিরা ফোরাতের পানি পান করতে পারবে না। ওই দৃশ্য যখন আমার চোখের সামনে ভেসে উঠেছে, আমি সহ্য করতে পারি নাই। আল্লাহ নবীর এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়েছে। আল্লাহ নবীর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কারবালার প্রান্তরে যখন হযরত হুসাইন গেলেন সপরিবারে, ইয়াজিদের বাহিনী কারবালার ময়দান ঘেরাও করে ফেলেছেন, খাদ্য পানি ফুরিয়ে গেছেন। ছোট্ট বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছেন, মায়ের বুকে দুধ নাই, মুখে এক ফোঁটা পানি দিবে সেই পানিও তাঁবুর ভিতরে নাই। বন্ধুরা আমার, অনেক রিকোয়েস্ট করেছিলেন, আমি যুদ্ধ করতে চাই না, যুদ্ধ করার জন্য আসি নাই, আমাকে একটু আমার বাচ্চার মুখে পানি দিতে দাও। ওই বাচ্চার, ছোট্ট বাচ্চা, দুধের শিশু নিয়ে যখন হযরত হুসাইন কারবালার দিকে রওনা করেছেন, শিশুর মুখে পানি তুলে দিবেন, ঠিক এমন সময় ওই জালেমের দল তীর নিক্ষেপ করেছেন। তীরটা এসে দুধের শিশুর বুকের ভিতরে লেগে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। হযরত হুসাইনের কোল স্ত্রীর কোলের মধ্যে এনে দিয়ে বললেন, নাও তোমার সন্তানকে নাও, এই পৃথিবীর পানি আর কোনোদিন পান করা সম্ভব হবে না। এই ফোরাত ভর্তি পানি, ফোরাতের কুকুরগুলো, আরে এই ফোরাতের আশেপাশের কুকুরগুলো সেই পানি পান করে, কিন্তু নবীর আওলাদ সেই পানি পান করতে পারলো না। আমি আজকে তরোয়ার হাতে নিতে বাধ্য হলাম। তরোয়ার নিয়ে তিনি ময়দানে নামলেন, জীবনপণ সংগ্রাম করলেন। আল্লাহ নবীর কলিজার টুকরা সন্তানকে নির্মম ভাবে হত্যা করলেন। হত্যা করে যখন আল্লাহ নবীর এই কলিজার টুকরা নাতি মাথা খানা নিয়ে দামেস্কের দিকে রওনা করেছেন,
সীমার যখন দামেস্কের দিকে রওনা করেছেন, রাত্রি বেলা একটা গির্জার ভিতরে অবস্থান করলেন। গির্জার দেয়ালের মধ্যে লেখা দেখলেন, দেয়ালের মধ্যে লেখা আতারজু কাতালতা হোসাইনান শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবে। তোমরা আল্লাহ নবীর কলিজার টুকরা সন্তানকে হত্যা করেছো, অথচ হাসরের ময়দানে এই নবীর সুপারিশের আশা করতেছো। আল্লাহ নবীর কলিজার টুকরা সন্তানকে হত্যা করার পর কোনদিন নবীর সুপারিশ আশা করা যায় না। বন্ধুরা আমার, আজকে ইয়াজিদ নাই, আছে নাকি বলেন? ইয়াজিদ পৃথিবীতে নাই, সীমার পৃথিবীতে নাই, কিন্তু ইয়াজিদের কিছু পেতাত্তা সন্তান পৃথিবীতে আছে না নাই কন? আজকে নবীকে যারা গালি দেয়, নবীর আওলাদদেরকে যারা গালি দেয়, আমার নবীকে যারা সন্ত্রাসী বলে গালি দেয়, আমার নবীকে যারা চরিত্রহীন নারী নির্যাতনকারী বলে গালি দেয়, আমার নবীর বিরুদ্ধে যারা অপবাদ দেয়, তারাই হলো ইয়াজিদের উত্তরসূরি, ইয়াজিদের পেতাত্তার সন্তান। আল্লাহ পাক আমাদেরকে এই জুলুম থেকে হেফাজত করুন। আসুন আমরা আজকে এই মহরমে প্রতিজ্ঞা করব, নবীর ইজ্জত রক্ষার জন্য, নবীর সম্মান এই পৃথিবীতে রক্ষা করার জন্য আমাদের যত কিছুর প্রয়োজন আমরা ইনশাআল্লাহ করব। আল্লাহ নবীর কলিজার টুকরা সন্তান নবীর দিন জিন্দা করার জন্য সপরিবারে জীবন দিয়েছেন, নবীর কলিজার টুকরা নাতি জীবন দিয়েছেন। আমাদের যদি প্রয়োজন হয় আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য আমরা যা কিছু করা লাগে তাই করব, তারপরও আল্লাহর নবীর সম্মান পৃথিবীর মধ্যে টিকিয়ে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। তোমার নবী আমার নবী, তোমার নবী আমার নবী। বন্ধুরা আমার, আসুন মহরমের শিক্ষা থেকে আমাদেরকে এই শিক্ষা গ্রহণ করতে হবে। পৃথিবীর মধ্যে যুগে যুগে জালেমরা আসবে, আল্লাহর নবীর উপরে আক্রমণ করেছেন, ঠিক সেইভাবে আক্রমণ করবে। আর মুসলমান যারা, তাওহীদি জনতা যারা, তারা এই আক্রমণ মোকাবেলা করবে। ঠিক কিনা বলেন? আসুন, দেখতে দেখতে রাত অনেক হয়ে গিয়েছে, আমরা এখন আলোচনার শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। অল্প সময়ের মধ্যে আমাদের আলোচনার পরিসমাপ্তি হবে। হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইসহাক দুইজন ওই অপরূপা সুন্দরী নারীর লাশের সামনে দাঁড়ানো। এরপর বাকি আলোচনাটা কি হয় আমি আপনাদের খেদমতে অবশ্যই বলবো। আপনারা কয়েকবার জিকির করেন আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যে বিষয়গুলো আলোচনা করলাম, এই বিষয়গুলো কম বেশি ম্যাক্সিমাম লোকের মধ্যে এই অপরাধ প্রবণতাগুলো আছে না নাই? তাহলে এ থেকে আমাদের ফিরে আসা দরকার আছে কি নাই? বন্ধুরা আমার, আমরা যদি আজকের মাহফিলে খাঁটি অন্তরে তওবা করি, আল্লাহ ক্ষমা করতে পারে? অবশ্যই পারে। আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। অপরাধ করার পর কেউ যদি খাঁটি অন্তরে তওবা করে, সে এমন নিষ্পাপ হয়ে যায় যেন সে জীবনে কোনোদিন অপরাধ করে নাই। আল্লাহ রাসূল আরো বলেছেন, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু অপরাধ থাকে, কম বেশি অপরাধ করে থাকেন, অপরাধ হয়ে যায়, কিন্তু সর্বোত্তম অপরাধী ওই ব্যক্তি যে অপরাধ করার পর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তওবা করে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা গুনাহ করে করে গুনার সাগর তৈরি করেছো, গুনার পাহাড় তৈরি করেছো, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, যেহেতু আমি আল্লাহ ক্ষমাশীল করুণাময়। তার প্রমাণ দেখেন, আল্লামা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি মুকাশাফাতুল কুলুবের 159 পৃষ্ঠার মধ্যে ফাজাইলে তওবার অধ্যায় আলোচনা করেছেন।
একজন যুবক আল্লাহর নবীর ঘরের সামনে এসে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন। হযরত ওমর যুবককে দেখে তিনিও কান্না শুরু করে দিয়েছেন। যুবকের কান্না দেখে সহ্য করা যায় না। আল্লাহ নবীর ঘরের মধ্যে যখন ওমর ঢুকলেন, নবীজি বললেন, ওমর আপনি কাঁদেন কেন? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা যুবক এত কান্না করতেছেন তা দেখে সহ্য করতে পারি নাই, আমার চোখ থেকে অনিচ্ছা সত্য পানি এসে গিয়েছে। আল্লাহ রাসূল বললেন, ওমর যুবক কাঁদে কেন? ওমর বললেন, যুবক কেন কাঁদে আমার জানা নাই। নবীজি পারমিশন দিলেন, যুবককে আমার ঘরে ডেকে আনুন। যুবককে ডেকে আনা হলো। যুবককে জিজ্ঞাসা করলেন, যুবক তুমি এইভাবে কাঁদো কেন? যুবক কথা বলতে পারে না কান্নার কারণে। আল্লাহ রাসূল বললেন, যুবক কথা বলো, কেন কাঁদো? যুবক বলতেছেন, ভয় হয় কথা বলতে। আল্লাহ নবী ঘোষণা দিলেন, কোনো ভয় নাই, নির্ভয়ে নিঃসংকোচে বলে দাও, আমি দয়ার নবী তোমাকে কিচ্ছু বলবো না। আল্লাহ নবী যখন তাকে অভয় দিলেন, যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে 7টা বছর পর্যন্ত আমার পেশা হলো আমি মদিনায় কোন মানুষ যখন মারা যায় ওই মানুষের কবরে ঢুকে রাতের আধারে কাফন চুরি করে নিয়ে যায়। এই কাফনগুলো বিক্রি করে দেওয়া হলো আমার পেশা। গেল কয়েকদিন আগে মদিনায় এক অপরূপা সুন্দরী যুবতী নারী মারা গেল। ওই যুবতী মুসলিমা নারীর কবরের মধ্যে চলে গেলাম। কাফনের কাপড়গুলো খুলে নিয়ে যখন উপরে উঠলাম, কাফনের কাপড় খুলে উপরে ওঠার সঙ্গে সঙ্গে আমি কবরের দিকে যখন নজর করলাম, সুন্দরী নারীকে আল্লাহ এমন রূপ দিয়েছেন, তার রূপের কারণে অন্ধকার রাতে কবরটা ঝলমল ঝলমল করতে শুরু করলো। শয়তান আমাকে ধোঁকা দিল। শয়তানের ধোঁকার পরে আমি কবরের মধ্যে চলে গেলাম। কবর থেকে লাশটাকে উপরে তুললাম। আল্লাহু আকবার। ওই লাশের সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম, ব্যভিচারে লিপ্ত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, জিনা ব্যভিচার করে লাশটাকে যখন ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলে দিলাম, আমি দ্রুত গতিতে সেখান থেকে রওনা করলাম। পিছন থেকে করুণ আওয়াজ দিয়ে কে যেন আমাকে ডাক দিল। এমন ভাবে ডাক দিল মনে হয় যেন একটা তীর এসে আমার কলিজার মধ্যে ঢুকলো। পিছন থেকে ডাক দিল, রে নাফরমান, তোর কি আল্লাহর ভয় নাই রে? তোর কি মরণের ভয় নাই রে? তোর কি পরকালের ভয় নাই রে? এরে নাফরমান, জীবনে কোনোদিন কোনো অন্যায় কাজে লিপ্ত হয়ে নাই, বেপরদায় চলে নাই, পর পুরুষে স্পর্শ করতে পারে নাই। মনে বড় শখ ছিল, আশা ছিল, পবিত্র জীবন পবিত্র দেহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হব। মরার পর আমার পবিত্র দেহটাকে তুই নাপাক বানায় দিলি, আর আমাকে উলঙ্গ বানায় আমার মালিকের সামনে দাঁড় করায় দিলি। লক্ষ লক্ষ মৃত মানুষের সামনে আমাকে বেইজ্জত করে দিলি। এরে নাফরমান, আমার মালিক যেই দিন বিচারপতি হয়ে বিচার করবেন সেই দিন আমি তোরে ছাড়ব না। এই বলে যখন চিৎকার করতে শুরু করেছেন, ওই লোকটা বলেন, আমি পিছন দিকে তাকায় দেখি অন্য কোন মানুষ নয়, যে নারীর সঙ্গে অন্যায় কাজে লিপ্ত হয়েছে আল্লাহ পাক তাকে চিন্তা করে দিয়েছেন। কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তিনি ডেকে ডেকে এই কথাগুলো বললেন, আবার কবরের মধ্যে পড়ে গেলেন। আমি কাফনের কাপড়গুলো ফেলে দিয়ে একটা চিৎকার করে জঙ্গলার দিকে চলে গেলাম। একটা না একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত অনবরত আল্লাহর দরবারে কাঁদলাম। বারবার ওই আওয়াজটা আমার কানের মধ্যে ভেসে আসতেছে, আর ওই নারী বারবার ডেকে বলতেছে, এ নাফরমান, তোকে আমি ছাড়ব না, তোকে আমি ছাড়ব না। হুজুর, আমার মনে হয় আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে না, এই জন্য আপনার কাছে এসেছি, আপনি দয়া করে আমার জন্য দোয়া করেন। আমি প্রতিজ্ঞা করলাম জীবনে আর কোনোদিন কোন অন্যায় কাজে লিপ্ত হব না, জীবনে আর কোনোদিন নাফরমানির কাজে লিপ্ত হব না। আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন আমার তওবা মঞ্জুর করে নেন। আল্লাহ নবী চোখের পানি ফেলতে ফেলতে বসা থেকে দাঁড়িয়ে গেলেন। বসা থেকে দাঁড়িয়ে ঘাড়ে হাত দিয়া একটা ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিলেন। ঘর থেকে বের করে দিয়ে আল্লাহ নবী বললেন, মানুষ এত জঘন্য হতে পারে তা আমার জানা ছিল না। কোন পশু কোন প্রাণীও তো এমন জঘন্য অন্যায় কাজে লিপ্ত হয় না। ওরে নাফরমান, আমার মনে হয় তোর তওবা জীবনে কোনোদিন কবুল হবে না। তুই যা, আমার এখান থেকে বেরিয়ে যা। আমি ওয়াদা করেছি তোকে কিছু বলবো না, এই জন্য আজকে তোকে কিছু করলাম না।
ওই যুবক কাঁদতে কাঁদতে জঙ্গলার দিকে চলে গেলেন। জঙ্গলার মধ্যে গিয়া দুই হাত তুলে আল্লাহর দরবারে কাঁদে আর বলে, প্রভু গো, এমন অন্যায় করলাম, নবীর দরবারে যাওয়ার পর নবী আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। নবী ঘোষণা দিয়েছেন আমার ক্ষমা হবে না। ও প্রভু গো, তোমার দরবারে ফিরে এসেছি, তুমিও যদি তাড়িয়ে দাও, আমার যাওয়ার মতো কোনো পথ নাই, যাওয়ার মতো কোনো রাস্তা নাই, সুতরাং তোমার দরবার ছেড়ে আমি আর কোথাও যাব না। তুমি যদি ক্ষমা না করো, কাঁদতে কাঁদতে আমি আমার জীবন বিলীন করে দিব, বরবাদ করে দিব, আমি এখান থেকে উঠবো না। আর তুমি যদি ক্ষমা করে দাও, তোমার নবীকে পাঠায়া আমাকে শুভ সংবাদ দিয়ে দাও। নবী এসে যতক্ষণ পর্যন্ত ক্ষমার শুভ সংবাদ না দিবে, আমি দুনিয়ার কোনো দানা পানি, কোনো খাবার আমার মুখে তুলব না। এইভাবে একটা না অনবরত কাঁদতেছিলেন, আল্লাহ পাকের দরবারে খাঁটি অন্তরে তওবা করেছেন। আল্লাহর দরবারে তওবা মঞ্জুর হয়ে গেছে। জিবরাইল আমিন সকালবেলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। ওই যে যুবককে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেন, কারণটা কি আল্লাহ জানতে চায়। নবীজির দুই চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ওগো জিবরাইল, এমন জঘন্য অন্যায় এই যুবক করেছেন যে অন্যায় কোন মানুষ তো ভালো কথা পোষেও করতে পারে না। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চায় বান্দা কি আল্লাহর না আপনার? বান্দা তো আল্লাহর। আল্লাহর বান্দা যত জঘন্য অন্যায় করুক, আল্লাহ যদি মাফ করে দেয়, আপনার কোন আপত্তি আছে নাকি? আল্লাহ জানতে চায়। আল্লাহ রাসূল বললেন, ওগো জিবরাইল, আল্লাহর বান্দাকে আল্লাহ যদি মাফ করে দেয়, আমার কোনো আপত্তি নাই। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুবক দীর্ঘদিন পর্যন্ত না খাওয়ার কারণে তার প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছে। আল্লাহ ওই যুবককে ক্ষমার ঘোষণা দিয়েছেন, আর আপনাকে বলেছেন ওই যুবকের কাছে গিয়ে যুবকের মুখে খাবার এবং পানি তুলে দেওয়ার জন্য। যুবককে শুনিয়ে দেন, ওই যুবক, তোর তওবা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। বন্ধুরা আমার, এত বড় জঘন্য পাপী, এত বড় জঘন্য অন্যায় করার পর আল্লাহ যদি তাকে ক্ষমা করতে পারে, আল্লাহ যদি তাকে মাফ করতে পারে, আপনাকে আমাকে মাফ করতে পারে কি পারে না? আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার জন্য আপনাকে আমাকে প্রতিজ্ঞা করতে হবে যে অন্যায়গুলো জীবনে করেছি ওগুলো আর করব না, আর ভবিষ্যতে যে নেকের কাজগুলো আছে এগুলো আমরা ছাড়বো না। এই প্রতিজ্ঞা যদি করতে পারি, অবশ্যই আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। বন্ধুরা আমার, আর হাত তুলে মোনাজাত করে আল্লাহ পাকের দরবারে দুই ফোঁটা চোখের পানি যদি ছাড়তে পারি, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাকের ভয়তে, জাহান্নামের ভয়তে যেই চোখ থেকে পানি গড়ায় গড়ায় পড়ে, ওই চোখের জন্য আল্লাহ পাক জাহান্নাম হারাম করে দিবেন। আসুন আমরা খালেস অন্তরে তওবা করে প্রতিজ্ঞা করব, জীবনে আর কোনোদিন গান বাজনা করব না, গান বাজনা শুনবো না, জীবনে কোনোদিন হারাম খাবার খাবো না, অন্যায় কথা বলবো না, গীবত শিকায়ত করব না, লোভ লালসা করব না, দুনিয়ার মোহে পাগল পারা হব না, আমরা কোনোদিন কারো প্রতি জুলুম নির্যাতন নিপীড়ন করব না, আমরা সকল প্রকার অন্যায় থেকে দূরে থাকব, অহংকার করব না, হিংসা করব না, আমরা অন্তর থেকে সকল প্রকার অহংকার এবং হিংসা দূরীভূত করে দিব। এই তওবা করে প্রতিজ্ঞা করে আল্লাহর দরবারে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিব। সবাই ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোনো কথা আছে কমিটির? দোয়া করতে পারি।
আচ্ছা, একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, আরো 10 মিনিট আলোচনা করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। আপনাদের কষ্ট হয়? শুনতে রাজি আছেন সবাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে বললেন, অথবা জনৈক সাহাবী আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, আমরা যারা গরিব, আমরা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান আসলে রোজা রাখি, আর জিহাদের সময় হলে জিহাদ করি, আর কোনো কাজ আমরা করতে পারি না। ধনীরা আমাদের চাইতে বহুগুণ বেশি নেক করে, তার কারণ ওরা প্রতি বছর হজ করে, ওমরা করে, প্রতি বছর যাকাত দেয়, ফিতরা দেয়, বিভিন্ন মাদ্রাসা মসজিদে মাহফিলে বিভিন্ন জায়গায় দান দক্ষিণা করে, দেশের সমাজের সেবা করে, গরিব দুঃখী অসহায় মানুষের সেবা করে, রোগীদের সেবা করে। ধনীরা যে নেকগুলো টাকার মাধ্যমে, পয়সার মাধ্যমে, সম্পদের মাধ্যমে করে, ওই নেকগুলো আমরা করতে পারি না, যেহেতু আমরা গরিব। সুতরাং হাসরের ময়দানে ধনীদের নেক হবে বেশি, আমাদের নেক হবে কম, যেহেতু ধনী সাহাবীরা আমাদের সাথে নামাজ রোজাও করে, আবার দান দক্ষিণাও করে। হাসরের ময়দানে আমরা গরিব, হাসরের ময়দানেও গরিব থেকে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি কোনো পথ নাই? গরিব বন্ধুরা আমার, একটু কান পেতে শোনো। আল্লাহর নবী, গরিবের দরদী নবী, কত সুন্দর করে বলেছেন, হে সাহাবীরা শোনো, কোন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজের পর হাতের কোণের মধ্যে গুনা গুনা 33 বার পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 34 বার পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, কতবার হলো? কতবার? 5 ওয়াক্ত নামাজের পর এই তাসবিহ যদি 500 বার আদায় করে, হাসরের ময়দানে ওই লোকটা যত দরিদ্রই হোক না কেন, ওই লোকটার চাইতে বেশি নেক নিয়ে আর কেউ উঠতে পারবে না। যত বড় দান বীর হোক, যত বড় ধনী হোক, এই আমল যে ব্যক্তি করবে তার চাইতে বেশি নেক কারো হবে না। তাহলে এই আমলটা করা আমাদের জন্য কঠিন না সহজ? খুবই সহজ, মাত্র 4-5 মিনিট সময় লাগতে পারে। 100 বার এই তাসবিহগুলো আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর পড়ব। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আল্লাহ পাকে আমলটা করার তৌফিক দান করুক, বলেন আমিন। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি দৈনিক 200 বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার জিকির যে ব্যক্তি দৈনিক 200 বার করবে, হাসরের ময়দানে তার চাইতে বেশি নেক আর কারো হবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সংসার নাই, সন্তান নাই, বাড়ি নাই, ঘর নাই, সারাদিন মসজিদে বসে থাকি, 200 বার কেন? ইচ্ছা করলে আরো বেশিও তো জিকির করতে পারি। যদি অধিক পরিমাণে জিকির করা হয় তাহলে কি তার নেক বেশি হবে? আল্লাহ রাসূল বললেন যে যত বেশি জিকির করবে তার নেক তত বেশি হবে। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর 7 বার কোরআনের মধ্যে গুনা গুনা পড়বে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কয়বার? কয়বার বলেন?
7 বার যদি এই আমলটা কেউ সন্ধ্যার পরে করে, মাগরিবের পর থেকে ফজরের নামাজ পর্যন্ত লোকটা যদি মারা যায়, আল্লাহ নবী বলেন ওই লোকটাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢোকাবার যাবেন আল্লাহ নিজে হয়ে যায়। ফজরের নামাজ পড়া টুকটুক করে 7 বার বললেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ফজরের নামাজের পরে 7 বার পড়ার পর ওই লোকটা যদি সারা দিনের মধ্যে মারা যায়, মাগরিব পর্যন্ত যদি লোকটা মারা যায়, ওই লোকটাকে জাহান্নাম থেকে মুক্ত করা জান্নাতে ঢোকাবার যাবেন আল্লাহ নিজে হয়ে যায়। কত সুন্দর আমল, ছোট্ট আমল কিন্তু ফজিলত বেশি। অনেক লোক আছেন নানান প্রকার ঋণে জর্জরিত হয়ে গেছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, দিশাহারা হয়ে গেছেন। এখন ঋণের কারণে চোখে মুখে অন্ধকার দেখতেছেন। এই লোকটাকে আল্লাহ রসুল একটা আমল শিখিয়ে দিয়েছেন। এই আমলটা যদি আপনি করেন, আল্লাহ রসুল বলেছেন উহুদ পাহাড় পরিমাণ যদি আপনার ঋণ থাকে, উহুদ পাহাড় পরিমাণ ঋণ যদি আপনার থাকে, অর্থাৎ মদিনায় সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড়। আল্লাহ নবী অধিক বুঝাবার জন্য উহুদ পাহাড়ের কথা বলেছেন, অর্থাৎ উহুদ পাহাড়ের মতো এত বেশি ঋণ যদি হয়, এর চেয়ে বেশিও যদি হয়, আল্লাহ পাক তাকে ঋণ মুক্ত করে দিবেন আর হালাল রিজিকের ফয়সালা তার জন্য করে দিবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক। আমার সাথে সাথে বলেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান